ओम गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वरः गुरुरेव परब्रह्म तस्मै गुरवे नमः। ॐ एकदन्तं महाकायं लम्बोदरगजाननं विघ्नविनाशकं देवं हिरम्बं प्रणमाम्यहम्। ॐ गं गणपतये नमः। ॐ भूर्भुवस्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। ॐ हरि ओं तत्सत्। যাই হোক, তো সবাই আশা করি ভালো আছেন। গত ক্লাসে আমরা আমাদের শ্রীমদ্ ভাগবত গীতার উপর একটা সেমিনারের আয়োজন করেছিলাম এবং আমাদের এই আয়োজনটুকু পরিচালনা করেছেন সুমন কান্তি ঘোষ মহোদয়া। তো আমরা উপভোগ করেছিলাম সেই প্রোগ্রামটি। তো আজকে আমাদের আবার স্বাভাবিক সংস্কৃত ভাষার যে ক্লাস সেটি অনুষ্ঠিত হবে ধাপে ধাপে। আজকে আমরা বেশ কিছু শব্দ, বেশ কিছু কালবাচক শব্দ শিখব, সেই সাথে আমরা ক্রিয়াপদগুলো দেখব কিছু কিছু। তারপর আমাদের গল্প থাকবে সর্বশেষ সংস্কৃত ভাষায় রচিত, এবং আপনাদের প্রশ্ন উত্তর থাকবে। তো আচ্ছা, এই এখন গত ক্লাসের উপর ভিত্তি করে কারো যদি কোনো প্রশ্ন জানার থাকে আপনারা বলতে পারবেন, চেষ্টা করব সাধ্যমতো উত্তর দেওয়ার জন্য। কারো কোনো প্রশ্ন কি আছে? আমরা গত ক্লাসে কোনো নোটও দিতে পারিনি, যেহেতু এটা গীতার উপরে একটা সেমিনার ছিল, তাই সংস্কৃতের কোনো নোটস যায়নি। আজকে থেকে আবার যাবে ধারাবাহিকভাবে। কনক চৌধুরী, কনক চৌধুরী আনমিউট করুন। কনক চৌধুরী কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো দাদা, নমস্কার। শুনতে নমস্তে পাচ্ছেন? নমস্তে। হ্যাঁ হ্যাঁ, নমস্তে, শুনতে পাচ্ছি। হ্যালো। আচ্ছা, আপনি তো যোগাযোগ করেছেন, হ্যাঁ, আপনাকে সাধুবাদ জানাই। তো আপনার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিয়েছেন আমাদের সংস্কৃতির ব্যাপারে? এখনো দাদা সিদ্ধান্ত নিতে পারিনি। কি মা মা বাবা কালকে একটা কাজে যাবে, তো তো ওরা একটু ওই জন্য ব্যস্ত আছে। তো ওদের সাথে একটু কথা বলবো। আর মানে এই এই কোর্সটা সম্বন্ধে আরেকটু জানলে মা বাবাকে আরেকটু বলতে পারবো। তো আপনার সাথে আরেকটু কথা বলতে চাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমাদের এটা হলো সংস্কৃত ভাষা শিক্ষার একটি কোর্স। আমাদের ভগবদ গীতায় যাওয়ার আগে আমাদের বেসমেন্ট হচ্ছে দেবভাষা, সংস্কৃত ভাষা, সেটি আমাদের শিখতে হবে অবশ্যই। তো হ্যাঁ। দেবভাষা না শিখলে আমরা আমাদের আসলে কি আচ্ছা আচ্ছা হ্যাঁ দাদা, আপনার কাছে আরেকটা প্রশ্ন ছিল কি, মানে আমার কাছে তো মনে করেন সংস্কৃত শেখার কোনো বই টই নেই। শুধু কি মানে অনলাইনে এভাবেই কোর্স করব, নাকি কোনো এরকম বই থাকবে বা কিছু? এখনো তো ওরকম কোনো বই আমরা দেব, ঠিক আছে। আমাদের আমাদের সংস্কৃত ভাষায় একটা বই তো অবশ্যই আছে, হ্যাঁ। আচ্ছা আহ, আচ্ছা দাদা। এই যে সংস্কৃত ভাষার এই বইটা আছে, আমরা দেবভাষা, হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ দাদা। আছে। দেবভাষা এটা আমার হ্যাঁ রচিত, হ্যাঁ, আমি নিজে এটা লিখেছি, রচনা করেছি। তো আমরা এখান থেকে পড়াই, সেই সাথে আমরা কৌমুদি আছে আমাদের, সমগ্র ব্যাকরণ কৌমুদি আছে, আবার আমাদের স্পেশাল কিছু নোটস আছে, ঠিক আছে। আমরা কাস্টমাইজ করেছি, অর্থাৎ আমাদের বড় বড় মোটা মোটা যে সংস্কৃত বইগুলো পাওয়া যায় ইন্ডিয়াতে, ভারতে, ওগুলা থেকে আমরা এগুলোকে শর্টকাটে নিয়ে এসেছি, সামারাইজ করেছি।
সেই সামারাইজটাকে আমরা ক্লাসের ভেতর দিয়ে পড়ানোর চেষ্টা করি। ঠিক আছে, তো আপনি যখন ভর্তি হবেন আমরা এখানে হ্যাঁ। নোটস গুলো দিব। সেই সাথে আমরা আমাদের বই, যা যা প্রয়োজন, মানে যা যা প্রয়োজন আমাদের শেখার জন্য সবকিছু আমরা প্রোভাইড করব, ঠিক আছে। সেই সাথে আচ্ছা আমাদের দাদা, এগুলো এগুলা মানে এই যে পিডিএফ পড়লে হবে না মোবাইলে, নাকি নাকি হ্যাঁ বই সবই কিনবো আছে, আমাদের পিডিএফ ফাইলও আছে, হার্ড কপি সবই আছে, যেটা আপনার ভালো লাগে সেটি। হ্যাঁ, আচ্ছা। সরাসরি বই দিলে তো আচ্ছা। বুঝবেন না, সরাসরি বইগুলো তো অনেক কঠিন। হ্যাঁ। তো আমরা এগুলোকে আচ্ছা। সুন্দর করে ভেঙে ভেঙে আচ্ছা। বুঝাই দিই। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তামান্না একটি আচ্ছা প্রশ্ন তো। করেছেন, আমি কোন প্রকাশনী থেকে শ্রীমদ্ ভাগবত। আচ্ছা, তামান্না এটা আমাদের উচ্চারণটা বানানটা ভুল হয়েছে, আমি এটা ব্যাখ্যা করে দিচ্ছি। শ্রীমদ্ ভাগবত গীতা, বাংলার অর্থ ব্যাখ্যা সহ ক্রয় করতে পড়তে পারবো। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রশ্নটা। শ্রীমদ্ ভাগবত না, এটা হবে ভগবত গীতা। শ্রীমৎ এবং ভগবত গীতা দুটোকে সন্ধি হয়ে হয়ে গেছে শ্রীমদ্ ভগবত গীতা। এই শ্রীমদ্ ভগবত গীতা এখন বাজারে অনেক পাওয়া যায়। বিভিন্ন সম্প্রদায়ভুক্ত ব্যাখ্যা আছে, বৈষ্ণবীয় ব্যাখ্যা, শাক্ত ভাষ্য, তারপরে অদ্বৈত ভাষ্য। হ্যাঁ, আবার দেখা যায় কি বিভিন্ন রকমের দর্শন সম্প্রদায় রয়েছে আমাদের সমাজে। আমাদের সমাজে বিভিন্ন দার্শনিক সম্প্রদায় রয়েছে। কেন হয়েছে তার একটা কারণটা বলি। যেমন ধরুন, অন্ধের হস্তি দর্শন বলে একটা গল্প আছে খুব সুন্দরভাবে। সেখানে যে যেভাবে দেখছে, মানে একজন অন্ধ ব্যক্তি, সে তো কখনো হাতি দেখেনি, তাই না? তো তার কাছে, সে যখন হাতির কান ধরে, সে তার কাছে একরকম মনে হয়। আবার সে যখন হাতির শুঁড় ধরে একরকম মনে হয়, পা ধরলে একরকম, বডি ধরলে একরকম। তো অন্ধ ব্যক্তিরা যখন একটা বিষয় দেখে, বা দেখে না, সরি, মানে টাচ করে, স্পর্শ করে, তখন তার কাছে সেটি তার মতো করে সে ধরে নেয়। একইভাবে যখন প্রাচীনকালে ব্রহ্ম অর্থাৎ ঈশ্বর, তিনি বিভিন্ন ঋষিদের মাধ্যমে জ্ঞানটা দিয়েছেন, ব্রহ্মজ্ঞান, সেই জ্ঞানগুলো উম, বোঝার জন্য বিভিন্ন দার্শনিক সম্প্রদায় এক একভাবে ব্যাখ্যা করেছেন। ধরলাম আপনি একটা জায়গায় যাবেন, সেই জায়গাটায় যাওয়ার অনেক পথ থাকতে পারে, 5টি পথ থাকতে পারে, 5 ওয়েজ। এখন আপনি ধরুন, আপনি 1 নাম্বার পথ আপনার কাছে একরকম, যে হ্যাঁ আপনি বললেন যে এইভাবে এইভাবে প্র্যাকটিস করলে যাওয়া যায় তার কাছে। আবার বললেন যে আপনি 2 নাম্বার একটি পথ, তার একটা সম্প্রদায় তৈরি হলো, তারা বললো ওভাবেই প্র্যাকটিস করলে ওভাবেই যাওয়া যায়। এই সব কিছু হচ্ছে সম্পূর্ণ বেদান্তের বেদিক নলেজ। এই জন্য শ্রীমদ্ ভগবদ গীতায় বিভিন্ন প্রকারের পথ বলেছেন অর্জুনকে। তিনি জ্ঞান যোগের কথা বলেছেন, এই মানে প্রথমে কর্মযোগ। কর্মযোগ বলতে কি, নিষ্কাম কর্ম করা, অর্থাৎ কর্ম করে যাও কিন্তু কর্মের ফলের প্রতি আসক্ত হইও না। যেটা আমাদের কর্তব্য কর্ম সেটা আমাদের করে যেতে হবে, এটি হচ্ছে কাজ। এবং সমস্ত কর্তব্য কর্ম আমি করছি না, বরং আমাদের ভাবনা থাকবে যে তিনি করছেন, তিনি আমাদের ভেতর দিয়ে করাচ্ছেন, আমরা শুধুমাত্র মিডিয়াম, মাধ্যম। এটা হচ্ছে কর্মযোগ, এটা একটা প্রক্রিয়া। 2 নম্বর হচ্ছে কর্মযোগের পরে হচ্ছে আম, ধীরে ধীরে আসতেছে আপনার বিজ্ঞান যোগ, ধ্যান যোগ, অভ্যাস যোগ, ভক্তি যোগ, জ্ঞান যোগ। অনেক রকম প্রক্রিয়ায় দেখিয়েছেন তিনি যে ঈশ্বর প্রাপ্তির জন্য অনেক রকম পথ রয়েছে। এবং তিনি বলেছেন সর্বশেষ যে ভক্তি জ্ঞান সবকিছু দেখানোর পরেই সর্বশেষ অর্জুনকে প্রশ্ন করেছেন যে এবার তুমি কোন পথে যাবে বলো। তখন বলছে যে, যখন অনেক পথ বলছে তখন অর্জুনকে বলছে না, মানে সে বিভ্রান্ত হয়ে যাচ্ছে, এত প্রক্রিয়া কিভাবে সম্ভব, সব তো এক সম্ভব না। সর্বশেষ তিনি যেটা বলেছেন যে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ, যে সকল প্রকার আচার কানুন নিয়ম নীতি ধর্ম জ্ঞান সবকিছুকে পরিত্যাগ করে তুমি শুধু আমার শরণ নাও, মানে একম এব অদ্বিতীয়ম যাকে বলা হয়, তিনি এক এবং অদ্বিতীয়। হ্যাঁ, তো এই যে আমরা, এটা হচ্ছে এক এবং অদ্বিতীয় মানে কি, অর্থাৎ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, তার সমকক্ষ কেউ নেই, তাকে একমাত্র তুমি শরণ নাও। এটি হচ্ছে গীতার সর্বশেষ একেবারে চূড়ান্ত সত্য, সর্বশেষ বাণী। এটার মাধ্যমে কি বোঝাচ্ছে, যে আমরা সকল কিছু ত্যাগ করে যদি আমরা একমাত্র পরম ব্রহ্মের চিন্তা ভাবনা করি, বা তাকে স্মরণ করি, সম্পূর্ণভাবে আশ্রয় গ্রহণ করি, বা তাকে যদি আমরা সারেন্ডার করি,
তাহলে তিনি আমাদের মুক্তি দিবেন। তিনি আমাদের এই দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সংসারের যে দাবানল সেখান থেকে আমাদের পরিত্রাণ করবেন। এটা ছিল তার সর্বশেষ বক্তব্য। এর আগে তিনি ভক্তিযোগ জ্ঞানযোগ, তিনি ভক্তির মাধ্যমে খুব সুন্দরভাবে যাওয়া যায়, ধ্যান কর্ম জ্ঞান সবকিছু। তবে বলেছেন তিনি যে ভক্তিটা হচ্ছে সহজ সরল প্রক্রিয়া, এবং এটা হচ্ছে একটা শিশু যেভাবে শেখে ভুল করে করে সেই প্রক্রিয়ায় এগিয়ে যায় ভক্তিযোগ। জ্ঞানযোগটা হচ্ছে যখন সে লেখাপড়া করে করে অনেক জ্ঞান উন্নত হয়, তখন সে জ্ঞানের মাধ্যমে দর্শন করে সবকিছু। তার একটা সিম্পল উদাহরণ দিই। ভক্তিযোগী হচ্ছে সাকার উপাসনা, দেব পূজা। ভক্তিযোগী যারা, তারা তাদের কাছে তারা কি করে, দেবতার একটা আইডল বা একটা মূর্তি বা প্রতিমা বিগ্রহ এগুলো তৈরি করেন, তৈরি করে সেখানে পুজো করেন বা তাকে উদ্দেশ্য করে সাকার উপাসনা করেন। সাকার মানে হচ্ছে সম্পূর্ণভাবে একটা আকৃতি, তার প্রিয় যে আকৃতি, এটা হচ্ছে সাকার। এটা বিশেষ ভক্তিযোগী যারা তাদের জন্য। আবার যারা জ্ঞানযোগী, যারা ভক্তিযোগ থেকে আস্তে আস্তে ক্রমান্বয়ে জ্ঞানের পথে হেঁটেছেন, তাদের কাছে ঈশ্বর হচ্ছে সম্পূর্ণভাবে নিরাকার, তিনি বিশ্বব্যাপী বিরাজমান বা ইউরোপে। তো এই কারণে তাদের কাছে স্পেসিফিক কোনো আইডল বা মূর্তি বা শেপ তারা পুজো করে না। তারা শুধুমাত্র ধ্যান করছেন, ব্রহ্মের জ্যোতি চিন্তা করছেন এবং জ্যোতিটাকে দর্শন করার চেষ্টা করেন। এবং তারা মনে করে যে ব্রহ্মজ্ঞান প্রাপ্তি হলেই মোক্ষ বা মুক্তি লাভ সম্ভব। তো এই জ্ঞান প্রাপ্তি মানে কি, এটা কি কোনো অলৌকিক প্রক্রিয়া কোনো জ্ঞান আসবে এমনটা না, এটা হচ্ছে একটা জাস্ট উপলব্ধির একটা মাত্রা। অর্থাৎ আমরা সাধারণ মানুষ যেভাবে চিন্তা করি সেভাবে নয়, বরং আমাদের একটা চিন্তার জগতে একটা আমূল পরিবর্তন আসবে। অর্থাৎ তখন কি হবে, জগৎ ব্রহ্মময় মনে হবে, সর্বম খলিদং ব্রহ্ম, অর্থাৎ সবকিছুই যেন ব্রহ্মময়, সবকিছুর মধ্যে যেন স্রষ্টাকে সে খুঁজে পাচ্ছে। এরকম একটা মেন্টাল স্টেটে যখন সে পৌঁছে যাবে, তখনই হচ্ছে আপনার সেই এটাকে ব্রহ্মপ্রাপ্তি বা ব্রহ্ম উপলব্ধি যেটাকে বলে, সে প্রত্যেক জীবের মাঝে তখন সেই একটা শ্যাডো দেখতে পাবে। প্রত্যেক স্রষ্টার, যেমন খুব সিম্পল ব্যাপার, স্রষ্টাকে বুঝতে হলে আমাকে সৃষ্টিকে নিয়ে আগে বুঝতে হবে। একটা সৃষ্ট বস্তুকে যদি আমি ধরে রিসার্চ করি, গবেষণা করি, ধ্যান করি, চিন্তা করি, মনন করি, তাহলে এটার পিছনে যে একটা ব্যাকগ্রাউন্ডে যে একজন কারিগর রয়েছে, ক্রিয়েটর রয়েছে, হ্যাঁ, তখনই আমাদের এই স্রষ্টাকে আমরা বুঝতে পারবো। এই জন্য বলছি, তুমি সৃষ্টি বস্তু বা সৃষ্ট জীবের থেকে ধীরে ধীরে স্রষ্টার দিকে ফিরে যেতে হয়। এটা এটা সিস্টেম, এটা আমরা এটাকে ডিডাকটিভ ইন্ডাকটিভ মেথড বলে লজিকের ভাষায়। মাত্র স্পেসিফিক থেকে জেনারেলাইজেশন, এবং আরেকটা হচ্ছে জেনারেলাইজেশন থেকে স্পেসিফিক। অর্থাৎ আমরা জেনারেলাইজ থেকে আমরা স্পেসিফিক পয়েন্টের দিকে যাব, এটা অ্যাবসলিউট ট্রুথ বা চূড়ান্ত সত্যের দিকে আমরা এগিয়ে যাব। তো যাই হোক, এখন এই যে প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন সম্প্রদায় সৃষ্টি হয়েছে, তার মধ্যে রয়েছে যেটাকে আমরা বলি ষড়দর্শন রয়েছে। তার মধ্যে রয়েছে বিশেষ করে ব্রহ্মসূত্র ভাষ্যটাকে বেশ কয়েকটি দার্শনিক সম্প্রদায় ব্যাখ্যা করেছেন। তার মধ্যে একটি হচ্ছে অদ্বৈত বেদান্ত, যেটি হচ্ছে আমাদের বেদের সম্পূর্ণ বেদান্তের মূল যে ব্যাখ্যা, মূল যে নির্যাস, সেটা হচ্ছে একম, মানে সবকিছু এক। ব্রহ্মই সত্য বলছে, জগৎ মিথ্যা, এক্ষেত্রে বলছে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, জীব ব্রহ্মৈব না অপরাহা। অর্থাৎ জীব ব্রহ্ম ছাড়া কিছুই না, জগৎ মিথ্যা মানে অলিক কল্পনা ক্ষণস্থায়ী, আর ব্রহ্মই একমাত্র সত্য। সেই সত্যকে জানতে হলে আমাদের ওই পর্যায়ে যেতে হবে। আমরা এখন সাধারণ মানুষ, সাধারণ জীব, আমাদের পক্ষে সেই পর্যায়ে এখন অনুভব উপলব্ধি আসেনি। আমরা এখনো মায়ার জগতে পড়ে আছি। সে মায়া যখন কেটে যাবে, তখন ধীরে ধীরে ব্রহ্ম উপলব্ধি আসবে। তখন ধীরে ধীরে আমাদের কতগুলো স্টেজ আছে, তার মধ্যে রয়েছে নয়মাত্মা, এই যেটাকে আমরা বলা হয় অহম ব্রহ্মাস্মি, এটা একদম সর্বশেষ পর। তার আগে হচ্ছে তত্ত্বমসি ব্রহ্মা, মানে তুমি হচ্ছে সেই, হ্যাঁ, এই বোর্ডটা আসবে। বোর্ডটা আসছে এক সময়, অহম ব্রহ্মাস্মি, আমিই তো সেই সত্তা, ব্রহ্মের সত্তা, বা আমিই তো সেই পরমাত্মার অংশ। হ্যাঁ, গুণগতভাবে সব এক, এই উপলব্ধিটা আসবে। এটাকে বলে অদ্বৈত বেদান্ত। এখানে কোনো দ্বৈত সত্তা নেই, জীব এবং তার সৃষ্ট সত্তার মধ্যে কোনো পার্থক্য নেই। শুধু পার্থক্য হচ্ছে আমাদের অন্ধ চোখ বা অজ্ঞানতার অন্ধকারের কারণে, পর্দার কারণে আমরা সেই বোধটা আমাদের আসে না। এই দর্শন সম্প্রদায় হচ্ছে আপনার অদ্বৈত বেদান্ত মার্গ। এটা শঙ্করাচার্য এটাকে ডেভেলপ করেছেন, প্রচার করেছেন। তারপরে রয়েছেন আমাদের বিশিষ্ট অদ্বৈতবাদ, যেটাকে বলা হচ্ছে ওই যে রামানুজান। তারপরে রয়েছে আমাদের মধ্বাচার্য, যে বলেছেন তিনি দ্বৈতবাদ বলেছেন, হ্যাঁ, মানে তখন বলছে জীব আলাদা, ঈশ্বর আলাদা। জীব এবং জীব হচ্ছেন ঈশ্বরের সৃষ্ট, এবং জীবের কাজই হচ্ছে সবসময় সেবা করা ঈশ্বরের। ঈশ্বর সত্তা আলাদা, এটা হচ্ছে দ্বৈতবাদ। এটাকে দ্বৈতবাদী ব্যাখ্যা বলা হয়। যেমন বর্তমানে যারা বৈষ্ণব সম্প্রদায়, তারা সম্পূর্ণভাবে দ্বৈত দর্শনের উপরে দাঁড়িয়ে আছে।
এবং তাদের কাছে বলছে যে জীব জীব সত্য, জগৎ সত্য, ব্রহ্ম বা ঈশ্বর সত্য, সবকিছু সত্য। এবং পৃথিবীকে তারা বলা হয়েছে অশাশ্বতম দুঃখালয়, পৃথিবী হচ্ছে আমাদের দুঃখের একটি আলয়, আমরা আমাদের পাপের কারণে পৃথিবীতে পতিত হয়েছি, আর এখান থেকে ধীরে ধীরে আমরা মুক্তি পেয়ে একসময় তার কাছে ফিরে যাব। এটাকে বলা হয় দ্বৈতবাদ। আবার বিশিষ্ট শুদ্ধ অদ্বৈতবাদ, সেটি শ্রী সম্প্রদায় ডেভেলপ করেছেন। তো এভাবেই ক্রমান্বয়ে যেটা সর্বশেষ চৈতন্য মহাপ্রভু তিনি বলেছেন যে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, মানে তিনি বলছেন যে আসলে জীব, কি বলবো, জীব দ্বৈত ভাবেও আছে, আবার অদ্বৈত ভাবেও আছে, দুটো ভাবেই আছে। এবং এটা কিরকম আমাদের কাছে খুবই গোলক ধাঁধার মতো। এই জন্য বলছি অচিন্ত, যেটা চিন্তাই করা যায় না, অচিন্ত ভেদ এবং অভেদ, এই দুইটা মিলেই তিনি যে তত্ত্বটা প্রচার করেছেন সেটা অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। এটাই হচ্ছে মূলত অ্যাকচুয়ালি আমাদের বৈষ্ণবিজম বা বৈষ্ণব সমাজ বা দর্শনের মূল স্তম্ভ। সেই স্তম্ভের উপর ভিত্তি করে তারা আলাদা করে গীতা ভাষ্য বের করেছেন, যেখানে এই জীব এবং ঈশ্বরকে আলাদাভাবে দেখেছেন, আলাদাভাবে ব্যাখ্যা করেছেন। এবং যোগেশ্বর বা ভগবান কৃষ্ণকেই তিনি সর্বশ্রেষ্ঠ মানে প্রাণপুরুষ হিসেবে, ভগবান হিসেবে তারা সেখানে স্বীকৃতি দিয়েছেন। সেই আদলেই তারা ব্যাখ্যা করেছেন। আবার যদি আপনি শাঙ্কর ভাষ্য পড়েন, সেখানে অবশ্যই জীব এবং ঈশ্বরের মধ্যে একটা সুন্দর মেলবন্ধন দেখানো হয়েছে, সবকিছু এক, এভরিথিং ইজ সেম, একই সত্তা, এটাকে নিয়ে ব্যাখ্যা করা হয়েছে। হ্যাঁ, আবার যদি আপনি দক্ষিণ ভারত বা অন্যান্য ইয়ে দিয়ে যান, সেখানে শ্রীভাষ্য বলে একটা ইয়ে আছে। আবার শক্তি ভাষ্য, যেটাকে বলে শাক্ত ভাষ্য, শাক্ত ভাষ্য কি, সেখানে বলা হয়েছে যে সব কিছু হচ্ছে শক্তি, আদ্যা শক্তি মা, এবং মাই তিনি ভগবান শ্রীকৃষ্ণ রূপে তিনি এসেছেন, সেই মাতা গীতা মাতা, তিনি গীতা মাতা রূপে আমাদের এসে আমাদের জ্ঞান বিতরণ করেছেন। তিনি হচ্ছেন জগতের আদ্যা শক্তি, সমস্ত শক্তি ছাড়া পৃথিবীতে কোনো কিছু জীবের সৃষ্টি হয় না। এটা গেল শাক্ত ভাষ্য, সেখানে শক্তিকে প্রাধান্য দেওয়া হয়েছে। তার এই গেল অদ্বৈত ভাষ্য, শাক্ত ভাষ্য, দ্বৈত ভাষ্য, এবং বিশুদ্ধ শুদ্ধাদ্বৈত, বিভিন্ন রকম ভাষ্য রয়েছে বাজারে। তো আপনি যদি এই সকল ভাষ্য পড়েন, তাহলে আপনার কাছে ঠিক সেভাবে জগৎটাকে মনে হবে, তারা যেভাবে এটাকে ব্যাখ্যা করেছেন। আর যদি শুধু আপনি অনুবাদ পড়েন, যে না আমি গীতা শুধু শ্লোকটা পড়বো আর অনুবাদটা পড়বো, তাহলে আপনার কাছে আর ভাষ্য পড়া লাগছে না, আপনি তখন একটু বুঝতে পারবেন। তবে কিছু কিছু কথা আছে, সেখানে বোঝার জন্য অবশ্যই একজন এক্সপার্টের হেল্প আপনাকে নিতে হবে। তিনি যদি নিউট্রাল পজিশন থেকে, সম্প্রদায়হীনা অর্থাৎ কোনো সম্প্রদায়ভুক্ত নয়, বরং নিউট্রাল পজিশন থেকে বুঝতে পারেন, তাহলে গীতাকে গীতার মতো করে বুঝতে হয়, তাহলে এটা সহজেই বুঝতে পারবেন। ওকে, তবে এই ক্ষেত্রে অবশ্যই আমরা দ্রুত আমরা শুধুমাত্র আমি বলবো অনুবাদটা আপনি কিনেন। সেক্ষেত্রে আমাদের বেশ কয়েকটি অনুবাদ আছে, অনুবাদ গ্রন্থ। আমি প্রয়োজনে একটা সময় নাম বলে দেব কোনটা কোনটা কিনবেন এখন আধুনিক ভাষায়। তবে আমরা অবশ্যই প্রত্যেকটা শ্লোক চাইলে অনলাইনে পড়তে পারবো, আমাদের অনলাইনে প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা বিশ্লেষণ করা আছে। হ্যাঁ, এবং সবকিছুকেই আমাদের প্রত্যেকটা শ্লোকের ব্যাখ্যাতে আমরা শ্রীভাষ্য কি বলছে, গোবিন্দ ভাষ্য কি বলছে, তারপরে শ্রীধর ভাষ্য টিকা কি বলছে, হ্যাঁ আমাদের যে বলদেব বিদ্যাভূষণের টিকা কি বলছে, শাঙ্কর ভাষ্য কি বলছে, শাক্ত ভাষ্য কি বলছে, সবকিছুই কম্বাইন করে আমরা গীতাকে গীতার মতো করে বোঝার চেষ্টা করব, সেখানে কি বলছেন। হ্যাঁ, এই জন্য একটু অপেক্ষা করুন, আমরা দ্রুতই গীতার ক্লাসে যাব, কিন্তু আমরা আগে একটু সংস্কৃতটা একটু চর্চা করে নিই। সেই জন্য আমাদের একটু সময় লাগছে, কেমন আমাদের 3 মাসের কোর্স হয়তো 4 মাসে শেষ হবে, সমস্যা নাই, সেটা আমরা আরো একটু দীর্ঘ বাড়াবো, সমস্যা নেই, এটা নিয়ে কোনো ইয়ে নেই। এই হচ্ছে মূল কথা, আরো অনেক কথাই আছে, সেটা আমি আর ওইদিকে ঢুকছি না। তো যাই হোক, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। অবশ্যই ভগবত গীতার একটা যথাযথ মানে অ্যাজ ইট ইজ একটা গ্রন্থ আমরা অবশ্যই নেব সবাই, যারা পড়াশোনার চিন্তায় আছেন। হ্যাঁ, তবে আমি বলবো কোনো ভাষ্য দ্বারা, কোনো সম্প্রদায়ের দ্বারা যেন প্রভাবিত আপনারা না হন, ঠিক আছে? এটা হচ্ছে একটা মেইন জিনিস। আমি বাস্তব জীবনে ব্যক্তিগতভাবে আমি সকল ভাষ্য পড়েছি, সকল সম্প্রদায় থেকে কোর্সও করেছি। তো আমি যেমন ইসকনে পড়েছি, প্রায় 1.5 বছর স্টাডি করেছি চট্টগ্রামে থাকতে, আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন, বহু বছর আগে। এবং এরপরে আমি রামকৃষ্ণ মিশন থেকে পড়েছি, দেন পড়েছি আবার শাক্ত ভাষ্য ইন্ডিয়ান, সবকিছুর উপরেই করেছি। এবং কোর্স করার উদ্দেশ্য হচ্ছে এটাই। এখন কি হলো, যে আমি যেটা পরীক্ষা করতে চেয়েছিলাম যে আসলে আমি কোন সম্প্রদায়ভুক্ত, প্রথমত এটাই, যে
আমি কি কোনো সম্প্রদায় দ্বারা প্রভাবিত হচ্ছি কিনা, এটা খুব ইম্পর্ট্যান্ট। কখনো আমি যখন দেখলাম ইসকনের মতে হ্যাঁ এটা ভালো, আমি যেহেতু স্টাডি করেছি, তাদের ব্যাখ্যাটা ও বিশ্লেষণ তাদের মতের জন্য ভালো, কিন্তু আপনি কোন স্তরে আছেন, আপনার ভিউজটা কি, সে অনুযায়ী আপনাকে চয়েস করে নিতে হবে আপনার ওয়েস। তখন আমার কাছে মনে হচ্ছে না, আমি জ্ঞান মার্গে একটু হাঁটি দেখি। জ্ঞান মার্গটা আমার কাছেও খুব ভালো লেগেছে, সেটা যদিও বা একটু নিরস, মানে নিরস বলতে প্রাথমিক স্তরে একটু নিরস মনে হবে, কিন্তু আবার উচ্চ স্তরে গিয়ে সেটি আপনি রস খুঁজে পাবেন। আবার শাক্ত ভাষ্য, যেটা তান্ত্রিক যারা তন্ত্র চর্চা করছেন তাদের মতে শক্তি ভাষ্যটা ইম্পর্টেন্ট, অর্থাৎ তারা গীতাকে শাক্তভাবেই ব্যাখ্যা করেছেন, যোগেশ্বর কৃষ্ণ, হ্যাঁ। তো সেই পথেও কিন্তু হাঁটার ফলে তখন সবকিছু নেওয়ার ফলে এবার আপনি জাস্ট অবজার্ভ করতে পারবেন, নিজে একটা অ্যানালিটিক ওয়েতে আপনি বিশ্লেষণ করতে পারবেন যে আসলে এটি কি, যে আমরা কি অ্যাজ ইট ইজ গীতাকে পড়ছি নাকি আমরা কোনো একটা দার্শনিক সম্প্রদায় দ্বারা প্রভাবিত হয়ে পড়ছি। এটা খুব ইম্পর্টেন্ট, আমি বারবার বলি যে কোনো আলোচনাতে। আমি শুধু এখানে না, আমি অনেক বড় জায়গায় গীতা একসময় পাঠ করতাম, অনেক শ্রোতা ছিল, অনেক অনেক ঠিক আছে, কয়েক শত শ্রোতা ছিল। সেখানে একটা সময় যখন পাঠ করতাম তখনও আমি এই বিষয়টা বলতাম। তবে একটা জিনিস দেখতাম যে, আমি আগে বলেছিলাম, বললাম না যে যারা গুরুবাদী, যেমন দেখা হলে আমরা কেউ হরে কৃষ্ণ বলি, জয় রাধে বলি, কেউ জয় গীতা বলি, হ্যাঁ, কেউ বলে জয় রাম, নানান রকমের সম্বোধন তারা তৈরি করেন বিভিন্ন সম্প্রদায়গুলো। বাট অ্যাজ ইট ইজ আমাদের সংস্কৃত বা গীতাতে কি কি বলা হয়েছে সেটা আমরা কখনো ফলো করি না। এটি হচ্ছে মেইন সমস্যা। তখন এই ভুল ত্রুটিগুলো আমার কাছে চোখে ধরা পড়ে, আর ধরা পড়ে বলে আমি সকল সম্প্রদায় থেকে মানে প্রাতিষ্ঠানিকভাবে আমি ইস্তফা দিয়েছি আর কি, মানে বেরিয়ে গেছে। বের হওয়ার পরে এবার আমি নিজে এটা নিয়ে রিসার্চ করি, রিসার্চ করে এবার আমি এটার মূল তত্ত্বগুলো খুঁজে পাই যে আসলে বিষয়টা কি, বিষয়টাকে কিভাবে মানে ভগবান কৃষ্ণ অর্জুনকে কিভাবে মার্গ দেখিয়েছেন আর আমরা কিভাবে দেখছি, এটাই হলো ইম্পর্টেন্ট, হ্যাঁ, এই বিষয়টা। তো যাই হোক, আমরা ধীরে ধীরে একে একে ধাপে ধাপে অনেক আলোচনা আসবে। আর কারো কোনো প্রশ্ন আছে না, আমি পড়াশোনায় ঢুকি তাহলে, হ্যাঁ। তো যাই হোক, তো কেউ কারো প্রশ্ন থাকলে অবশ্যই লিখে রাখবেন, আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করব সলভ করার জন্য। আচ্ছা, আমার নয়েজটা মানে সাউন্ডটা কি ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবেন সবাই। আজকে আমরা মোটামুটি যা যা পড়েছি তারপর থেকে একটু পড়বো, সবাই একটু দেখে নেন। ঠিক আছে, আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে অদ্য, এবং এটা হচ্ছে সহ, তারপরে পরস্য। হুম, এই কয়েকটা শব্দ আমরা আগে পড়বো প্রথম স্তরে, তারপর দেখি দ্বিতীয় স্তরে কি পাওয়া যায়। আচ্ছা, এখন এই শব্দগুলোর অর্থ কি হতে পারে। আমরা যখন কোনো গল্প পড়বো দেখবেন এই শব্দগুলো প্রায় 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 পাবেন। তো এগুলোর বাংলা যদি আমরা লিখি, বাংলা লিখলে কি কে বলতে পারবেন অদ্য মানে কি? হ্যাঁ। উম, পদ্ম মানে কি আজ? হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। ঠিক আছে, অদ্য মানে হচ্ছে আজ। আচ্ছা, সহ মানে কি? সহ মানে হচ্ছে আগামীকাল। ঠিক আছে। আর পরশ্য মানে কি? পরশ্য মানে হচ্ছে আগামী পরশু। ওকে, তাহলে অদ্য মানে হচ্ছে আজ। স- এটা এটা উচ্চারণ করতে হবে কি তাহলে, অদ্দিয়া। ঠিক আছে, আদ্দিয়া, আদ্দিয়া মানে হচ্ছে আজ। আদ্দিয়া মানে হলো আজ। যেমন আদ্দিয়া কিম বাস রাহা, অর্থাৎ আজকে কি বার। তো সেটা আমরা আজ করতে যাই, যেমন আজকে বুধবার, তাহলে আমরা কি বলবো, আদ্দিয়া বুধবাস রাহা। ঠিক আছে, আদ্দিয়া বুধবাস রাহা মানে আজকে হচ্ছে বুধবার। বিধান প্রশ্ন করেছেন কি, যে আপনি গীতার উচ্চারণ ও যুক্ত বর্ণগুলি ভেঙে ভেঙে শব্দ কোন শীট বই থাকলে জানাবেন। সবই দেওয়া হবে, গীতার ব্যাকরণ আলাদা আলাদা বিষয় আছে, গীতার ব্যাকরণ আমরা
আমাদের আছে, হ্যাঁ। গীতা আমরা দেব, সমস্যা নেই। কিভাবে যুক্ত বর্ণগুলি ভাঙবেন, এই ভাঙার জন্য তো গ্রামার। প্রত্যেকটা যুক্ত বর্ণ, যেমন গীতা যেটা সবচেয়ে বেশি ব্যবহার হয় সেটা হলো মানে কি বলে এটাকে, সেটা হচ্ছে আপনার এই সন্ধি, হ্যাঁ। সন্ধি বেশি ব্যবহৃত হয় গীতা। সমাস, সমাস নিষ্পন্ন শব্দ, মানে শব্দ তৈরি হয় অনেক প্রক্রিয়ায়, তার মধ্যে একটা হচ্ছে সন্ধিজাত শব্দ আর সমাস নিষ্পন্ন শব্দ। ঠিক আছে, এরপর হচ্ছে উপসর্গ বা প্রত্যয় সাধিত শব্দ, কেমন। তারপরে এই যে নানান প্রক্রিয়ায় কিন্তু একটা শব্দ সৃষ্টি হয়। ঠিক একইভাবে গীতার প্রত্যেকটা শব্দ বিভিন্ন প্রক্রিয়া সৃষ্টি হয়, তার মধ্যে সন্ধি অত্যন্ত বেশি, সমাস, হুম, তারপরে রয়েছে আপনার এই যে কারক বিভক্তি, সবকিছুর একটা প্রয়োগ আছে। তবে এটা পদ্য ছন্দে যেহেতু রচিত, মানে আমরা এটাকে আমরা পদ্য বলবো, এটা গদ্য না। সেখানে হয়তো বা পরিপূর্ণ বাক্যটা পাবেন না, আমি খাই, আমি পড়ি, সে যায়, এরকম বাক্য না, এটা পদ্য আকারে লেখা। তাই সেগুলোকে বোঝার জন্যই আমাদের আসলে প্রাথমিক পর্যায়ে প্রত্যেকটা শব্দকে ভেঙে ভেঙে বোঝা দরকার। হ্যাঁ, মানে ভেঙে ভেঙে বোঝা দরকার। এই ভেঙে ভেঙে বোঝার পরে আপনাকে আমি খুবই মানে খুব কনফিডেন্টলি বলছি যে আপনি অনেক গীতার বিভিন্ন অপব্যাখ্যা, ভুল ব্যাখ্যা, ভুল অনুবাদ ধরতে পারবেন। হ্যাঁ, যেমন ধরেন ইসকনের যে গীতা যথাযথ, সেখানে অনেক অনুবাদে ভুল আছে। অনেক জায়গায় শব্দের পরিবর্তন তারা ঘটিয়েছেন, এজ ইট ইজ শব্দের অর্থটাকে তারা গ্রহণ করেননি। কেন করেনি? তাদের ব্যাখ্যা বিশ্লেষণের সুবিধার জন্য আর কি। তো এই হচ্ছে ব্যাপার। এখন ব্যাপারটা হচ্ছে যেমন ব্রহ্ম, একটা উদাহরণ দিচ্ছি। কোথায় বলা হয়েছে ব্রহ্ম? ব্রহ্ম এটা একটা শব্দ, এটা হচ্ছে ঈশ্বরবাচক একটি নাম। ব্রহ্মা না, কিন্তু ব্রহ্মা হচ্ছে একটা দেবতা, উনি হচ্ছেন প্রথম সৃষ্ট জীব যাকে বলা হয়। বিষ্ণু নাভি কমল থেকে ওনার উৎপত্তি পুরাণ মতে। তো ব্রহ্মা এক জিনিস, আবার ব্রহ্ম হচ্ছে আরেক জিনিস। ব্রহ্মা মানে কি? ব্রহ্মা মানে হচ্ছে যিনি ব্রহ্মাণ্ড ব্যাপিয়া রয়েছেন তিনি হচ্ছেন ব্রহ্মা। তাহলে ব্রহ্মাণ্ড ব্যাপিয়া কে রয়েছেন? একমাত্র ঈশ্বর বা স্রষ্টা। ঠিক আছে। এবং এই ব্রহ্মের দুটো রূপ রয়েছে, একটা সগুণ ব্রহ্ম, একটা হচ্ছে নির্গুণ ব্রহ্ম। সগুণ ব্রহ্ম মানে হচ্ছে যিনি প্রকাশিত ব্রহ্ম, অর্থাৎ দেবদেবতার যে শক্তি, এটা হচ্ছে ঈশ্বরের শক্তির বিভিন্ন রূপের প্রকাশ। ঈশ্বরের যখন ধ্বংস, কারণ ঈশ্বর হচ্ছেন এমন একটা সত্তা যেটি সৃষ্টি, স্থিতি, লয় তিনটারই প্রতীক। হ্যাঁ। তো এই তিনটার প্রতীক হিসেবে মানুষ যখন, তাকে যখন স্রষ্টা হিসেবে দেখা হয়, তখন ব্রহ্মা ব্রহ্মা হিসেবে এটাকে কল্পনা করা হয়েছে। আবার ওনাকে যখন পালনকর্তা হিসেবে পূজা করা হয়, তখন তাকে বিষ্ণু বা নারায়ণ হিসেবে কল্পনা করা হচ্ছে। আবার ওনাকে যখন সংহার হিসেবে দেখা হচ্ছে, তখন রুদ্রদেব বা শিব হিসেবে দেখা হচ্ছে। এটাকে আমরা ত্রিদেব বলি, অর্থাৎ ব্রহ্মা, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এরা হচ্ছেন একদম প্রথম ক্যাটাগরির দেবতা। এনাদের উপরে আর খুব একটা প্রকাশিত দেব দেবতা নেই। ঠিক আছে, আমার জানা মতে নেই, আপনাদের থাকলে আপনারা বলতে পারেন। তাহলে ত্রিদেব যাকে বলা হয়, এটাকে আমরা বলি ত্রিদেব। হুম। ত্রিদেব মানে হচ্ছে একদম সুপ্রিম। ঠিক আছে। ঈশ্বরের মানে সাত্ত্বিক রূপে, মানে কি বলে এটাকে, ঈশ্বরের সগুণ রূপের প্রকাশ ত্রিদেব। তাহলে ত্রিদেব বলতে কি? ব্রহ্মা, আচ্ছা, এই ব্রহ্মা, হ্যাঁ ব্রহ্মা, বিষ্ণু, তারপরে আরটি হচ্ছে মহেশ্বর, মহেশ্বরাহা। ঠিক আছে। এবং আমরা প্রণাম মন্ত্রে বলি না, গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুর দেব মহেশ্বরাহা, গুরুরিব পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। পরম ব্রহ্মা বলা হচ্ছে, গুরুই ব্রহ্মা, গুরুই বিষ্ণু, গুরুই মহেশ্বর, গুরুই একমাত্র পরব্রহ্ম, সেই গুরুদেবকে প্রণাম করি। তাহলে আমাদের প্রকৃত গুরু হচ্ছে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এনারা হচ্ছেন প্রকৃত গুরু। এবং সর্বশেষ পরব্রহ্ম, অর্থাৎ পরব্রহ্মকে আলাদা সত্তা হিসেবে বলা হচ্ছে। তাহলে এই ত্রিদেব বা ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর হচ্ছে ঈশ্বরের সাকার রূপে প্রকাশ। আর বেনে সগুণ ব্রহ্ম, যেটাকে বলে সগুণ, সগুণ ব্রহ্ম। ওকে। আর আরেকটি হচ্ছে নির্গুণ। নির্গুণ ব্রহ্মকে, নির্গুণ ব্রহ্মকে কখনো দেখা যায় না, তিনি নিরাকার অব্যক্ত অবস্থায় থাকেন। ঠিক আছে। তিনি জলে, স্থলে, অন্তরিক্ষে প্রত্যেকটা অণুপরমাণুতে তিনি রয়েছেন পরম আত্মা রূপে।
তাকে কখনো চোখে দেখা যায় না, তার কোনো রূপ হয় না। ঠিক আছে, তিনি নির্গুণ হয়। নির্গুণ মানে হচ্ছে তিনি কোনো গুণ হয় না। যেমন এখানে সগুণ বলতে কি হচ্ছে, সগুণ মানে কি? গুণ বলতে আমরা কি সত্যগুণ বোঝাই? সত্যগুণ, রজগুণ, তমগুণ, এই তিনটা গুণের যখন আশ্রিত হয়ে যায় তখন তাকে বলা হয় সগুণ ব্রহ্ম। কারণ এই জগতে প্রকাশিত হতে গেলে তাকে এই কোনো না কোনো গুণের অধীনে আসতে হবে। তাহলে ব্রহ্মা হচ্ছে রজগুণ, যেহেতু উনি সৃষ্টির দেবতা, স্রষ্টা যাকে বলা হয়, এই আমাদের এই পঞ্চ ক্ষিতি অব তেজ মরুদ্গম যে পঞ্চভূতের স্রষ্টা। এই জন্য সত্যগুণে হচ্ছে রজগুণে হচ্ছে কি ব্রহ্মা। আপনারা চণ্ডীপাঠও দেখবেন যে রজগুণে ব্রহ্মা সৃষ্টি করেছেন, হ্যাঁ। আর বিষ্ণু হচ্ছে সাত্যগুণে উনি পালন করছেন, এই জন্য বিষ্ণু রূপ হচ্ছে শান্ত সৌম্য রূপ। আর মহেশ্বরকে তমগুণের দেবতা বলা হচ্ছে কারণ তিনি ধ্বংসযজ্ঞ চালান। যখন পৃথিবীতে প্রলয় আসে বা অসুর হয়, মানে বেড়ে যায় অন্যায় অবিচার, তখন স্রষ্টা এই মহেশ্বর রূপে বিনাশ করেন। তাহলে এটা হচ্ছে কি তার তমগুণের প্রকাশ। এটাকে এই জন্য সগুণ ব্রহ্ম বলা হচ্ছে। আর নির্গুণ ব্রহ্ম কোনটা? নির্গুণ ব্রহ্মকে আমরা কেউ কোনোদিন দেখি নাই। হ্যাঁ, তাকে বোঝা যায় না, তিনি হচ্ছে আবাং মানস গোচর, অর্থাৎ তাকে বাক্য দিয়ে ভাষা দিয়ে বোঝা যায় না, তাকে মন দিয়ে বোঝা যায় না, দৃষ্টি মানে গোচরম অর্থাৎ দৃষ্টি দিয়ে বোঝা যায় না, এই জন্য তাকে আবাং মানস গোচরম বলা হচ্ছে। স্বামী বিবেকানন্দ স্বামীজি নিজে বলেছেন যে ব্রহ্ম হচ্ছে আবাং মানস গোচরম। তিনি নির্গুণ, তিনি অব্যক্ত থাকেন, তিনি সব সময় সুপ্তভাবে বিরাজমান প্রত্যেকের অন্তরে। ওকে, তো এই জন্যই হচ্ছে সনাতন ধর্মে সগুণ ব্রহ্ম যেমন রয়েছে, অর্থাৎ সাকার নিরাকার দুটো বাদই রয়েছে সনাতন ধর্মে। হ্যাঁ, কেউ দেবদেবতা পুজো করছেন, আবার কেউ পুজো করছে না। আর ব্রহ্ম সমাজ নামে একটি সমাজ রয়েছে, দেখবেন রাজা রামমোহন রায় সৃষ্টি করেছেন তৎকালীন সময়ে। তো মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সাথে, অর্থাৎ মানে রবীন্দ্রনাথের পিতা যিনি, তো তিনি যে সমাজটা সৃষ্টি করেছেন, মানে একটা সোসাইটি, সেটা হচ্ছে ব্রাহ্ম সমাজ। তো ব্রাহ্ম সমাজের কাজ কি? তারা মূলত নিরাকার ব্রহ্মের উপাসনা করেন, সেখানে কোনো দেবদেবতা নেই, কোনো পুজোর ঘট নেই, কোনো পুজোর আইডল নেই, কিচ্ছু নেই। শুধুমাত্র তারা ব্রহ্ম জ্ঞান লাভ করেন, চিন্তা করেন। হ্যাঁ, এবং এই যে একত্ববাদ বা এই যে একটা নিরাকার রূপ, সেই রূপের অনেক ধর্ম রয়েছে, যেমন ইসলাম ধর্ম এরকম একটা নির্গুণ ব্রহ্ম অর্থাৎ সে নিরাকার রূপকে ভজনা করা হয়। সেখানে শুধু নামের মধ্যেই সমস্ত রকমের শক্তি বহিঃপ্রকাশ হয়ে থাকে। হ্যাঁ, এরকম অনেক রয়েছে, অনেক নিরাকারবাদী রয়েছেন, তার মধ্যে বুদ্ধিজমও অনেকটা নিরাকারবাদী, তাদের মধ্যে কোনো সাকার রূপ নেই। ঠিক আছে, তো যাই হোক, সনাতন হচ্ছে এরকম একটা বিশাল, মানে এটাকে বলা হচ্ছে নট এ সিঙ্গেল রিলিজিয়ন, মানে এটা যদি আমরা রিলিজিয়ন শব্দ দিয়ে প্রকাশ করি, এটা হচ্ছে কম্বিনেশন অফ রিলিজিয়াস ভিউজ। এখানে সাকার নিরাকার আস্তিক নাস্তিক থেকে শুরু করে সব কিছুরই একটা সমন্বয় কিন্তু এখানে রয়েছে। দেখবেন ভারতবর্ষে নাস্তিকতা মানে ওপেনলি নাস্তিক সম্প্রদায় রয়েছে, তারা খুব ভালোভাবে প্রোগ্রাম করছে, কেউ কোনো বাধা দিচ্ছে না। ঠিক আছে, কারণ সেখানে নাস্তিক্যবাদটাও একটা সময় প্রচারিত ছিল। যেমন ঋষি চার্বাক, তিনি চার্বাকিজম, অর্থাৎ তিনি বলছেন জগতই শেষ, জগতে যতদিন আছে ততদিন বেঁচে থাকো, খাওয়া দাওয়া ফুর্তি করো। এবং উনি বলেছে ঋণং কৃত্তা ঘৃতং পিবেত, অর্থাৎ ঋণ করে হলেও ঘি খাও। ঠিক আছে, মানুষ মরে গেলে পচে যাবে, তখন কি কোথায় যাবে কোনো হিসেব নেই। আর যতই আমরা স্বর্গ নরক বলি, এগুলো হচ্ছে শুধু গল্প কথা, উপকথা, এগুলোর কোনো বাস্তব অস্তিত্ব নেই, এগুলো কেউ প্রমাণ করতে পারেনি। এটা ঋষি চার্বাক, এবং ওনারই মতবাদ এত প্রচারিত হয়েছিল তখন, মানে বহু মানুষ, শত শত মানুষ কনভার্ট হয়ে গেছে ওনার দ্বারাই, মানে প্রভাবিত হয়েছে। হ্যাঁ, তো এই জন্য ভারতবর্ষ হচ্ছে সবকিছুর সমন্বয়। সেখানে যেমন আপনার এই মহাবীর থেকে আমরা জৈন ধর্ম সৃষ্টি হয়েছে, তারপর শিখ ধর্ম আছে, গুরু নানক। হ্যাঁ, তো তারপর এর মধ্যে রয়েছে হিন্দুইজম রয়েছে, মানে সনাতন ধর্মের যে পার্ট গুলো, এর মধ্যে বুদ্ধিজম রয়েছে, বৌদ্ধ ধর্ম। ঠিক আছে, নানান বিভিন্ন উপজাতীয় ধর্ম তো আছেই, তার মধ্যে এগুলো হচ্ছে প্রধান। ওকে, তো যাই হোক, এখন এই কারণে বলছি যে সেখানে সগুণ ব্রহ্ম এবং নির্গুণ ব্রহ্ম একটা রূপ রয়েছে। সেই মানে আমি কোন নদীকে চলে যাচ্ছি কিনা জানি না, প্রশ্ন ছিল কি? ও, গীতার উচ্চারণগুলো ভেঙে ভেঙে পড়তে পারেন কিনা, সেই, হ্যাঁ, ব্রহ্মের কথা বলছিলাম, যে ইসকনে যে ব্যাখ্যা করা হয়েছে সেখানে ব্রহ্মকে বলা হচ্ছে ব্রহ্মই হচ্ছে একমাত্র কৃষ্ণ। হ্যাঁ, মানে ব্রহ্মের ওখানে অনুবাদ করেছেন কৃষ্ণ। ঠিক আছে, বাসুদেব কৃষ্ণ।
তো এটা শব্দগতভাবে একটা ভুল প্রয়োগ, কারণ ব্রহ্ম হচ্ছে নিরাকার সত্তা আর কৃষ্ণ হচ্ছে সাকার সত্তা। তাহলে একটা নিরাকার সত্তাকে সাকার দিয়ে রিপ্লেসমেন্ট করা, এটা কত বড় একটা ভুল। এটা যদি আপনি সংস্কৃতের পণ্ডিত না হন বা আপনি যদি দার্শনিক সম্প্রদায় না হন, সেটা আপনি বুঝতে পারবেন না। সাধারণ যারা পাঠক শ্রোতা, যারা ওনাদের অনুষ্ঠানগুলো শুনছে বা পাঠগুলো শুনছে, তারা তো ওই ব্রহ্ম মানে কৃষ্ণ, ঈশ্বর মানে কৃষ্ণ, পরমাত্মা মানে কৃষ্ণ, তিনি সব, ঠিক আছে, এভাবেই তারা গ্রহণ করেন আর কি। মানে ওনারা আক্ষরিকভাবে একটু কম গ্রহণ করেন। ভক্তিবাদ তো, ভক্তিবাদটা অনেকটা হচ্ছে আবেগ দিয়ে গ্রহণ করেন। তো সেই জন্য সেখানে বিশ্বাস এবং আবেগের একটা মিথস্ক্রিয়া দেখতে পাওয়া যায়। লজিক্যাল একটু এক্সপ্লেনেশন কম থাকে অনেক সময়, ঠিক আছে। তো আমি জাস্ট একটা সিম্পল এক্সাম্পল দিলাম, এরকম বহু উদাহরণ আছে। আমরা যখন শ্লোক পড়বো বিভিন্ন সময় আমরা এগুলো দেখবো। প্রয়োজনে পাশাপাশি তাদের গীতা এবং অন্যান্য গীতাগুলো আমরা পাশাপাশি রেখেও পড়তে পারবো, সমস্যা নেই। আমার কাছে বহু প্রকারের গীতা রয়েছে, পিডিএফ ভার্সন রয়েছে, আমি এখানে ওপেন করে করে দেখাবো স্ট্রেট। আচ্ছা, যাই হোক, এই এই যে ব্রহ্মের যে দুইটা রূপ, সগুণ ব্রহ্ম, নিরাকার ব্রহ্ম, এটা কার কথা? এটা হচ্ছে কোনো ব্যক্তির নয়, এটা স্বয়ং বেদের কথা, স্বয়ং বেদান্তের কথা, ঠিক আছে, উপনিষদের কথা। সুতরাং উপনিষদ হচ্ছে আমাদের জন্য ফার্স্ট এন্ড ফরমোস্ট। গতকাল আমাদের লাস্ট ক্লাসে একটা আমি প্রশ্ন করেছিলাম আমাদের ইয়েকে, সেখানের ওই যে মানে ব্রহ্মবাচক নাম আমরা বলেছিলাম, সেখানে যে আমাদের প্রত্যেকটা মানে অধ্যায়ের শেষেই রয়েছে ওম তৎসৎ ইতি শ্রীমদ্ ভগবদ গীতা উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে প্রথম অধ্যায় সমাপ্তম, এরকম বলা হয়। তাহলে ওম তৎসৎ ইতি, এইখানে এই জিনিসটা কি, এটাই বুঝে না অনেকে। তো কেন বুঝে না এটা, হয়তো বা আমাদের মেইন হচ্ছে আমাদের যারা শ্রোতা তারা কোনোদিন প্রশ্ন করে না। কারণ শ্রোতারা তো জ্ঞানী নন, তারা তো শাস্ত্র পড়ে না। হ্যাঁ, তারা যদি শাস্ত্র দাদি পড়তো তাহলে তো সে বসে বসে ওখানে পাঠ শুনতো না গিয়ে। বিষয় হচ্ছে এরকম, এই জন্য যে যেভাবে পারতেছে সেভাবে বুঝাচ্ছে, সেভাবে বুঝতেছে, বুঝে বুঝে তারা সেভাবে কনভার্ট ডাইভার্ট সব হচ্ছে। কিন্তু প্রকৃত যারা জ্ঞানী, যারা পড়াশোনা করেন, তাদের কিন্তু হাজারো প্রশ্ন তৈরি হয়। এই জন্য জ্ঞানীদেরকে বা পণ্ডিতদেরকে ক্লাস নেওয়া খুব কঠিন হয়ে পড়ে, ঠিক আছে, বা পাঠ শোনানো খুব কঠিন হয়ে পড়ে, তারা শুধু প্রশ্ন করে। হ্যাঁ, তো এখন এরকম হয়েছে, পাঠে যখন আমি একসময় প্রশ্ন করা শুরু করেছি, তখন আমাকে বলছে, আচ্ছা আপনি এত প্রশ্ন করেন কেন, প্রশ্নটা সবার শেষে করেন, আমরা আগে পাঠটা শেষ করি। তো পাঠ শেষ করতে করতে আর প্রশ্ন বলার টাইম নাই, ঠিক আছে, এটা ন্যাচারালি হয়ে যায়। হ্যাঁ, তো এটা একটা বড় ফ্যাক্ট যে আসলে প্রশ্নটা সবসময় করা যায় না। আর সকল প্রশ্নের উত্তর আপনি অ্যাজ ইট ইজ পাবেন না, তিলকে তাল করে অন্যভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বুঝিয়ে দিবে আপনাকে। অ্যাজ ইট ইজ উত্তর আপনি পাচ্ছেন না, কেমন? এই জন্যই আপনাকে একজন সত্যিকারের জ্ঞানীর আশ্রয় গ্রহণ করতে হবে, যিনি আপনাকে সম্পূর্ণ নিউট্রাল, নিরপেক্ষ অবস্থান থেকে আপনাকে গীতা বোঝাবেন, বেদ বেদান্ত বোঝাবেন। হুম। তো যাই হোক, এবং আমি মনে করি আমাদের এই প্ল্যাটফর্মটা হচ্ছে একটা মানে উপযুক্ত একটা প্ল্যাটফর্ম, সুন্দর একটা প্ল্যাটফর্ম, যেখানে আপনি গীতাকে গীতার মতো করে বুঝবেন, ঠিক আছে। গীতাকে যদি আপনি বৈষ্ণবীয় আদলে বোঝেন, আরেকটা এক্সাম্পল দিই, এখানে অনেকে আছেন, তামান্না ছাড়া ম্যাক্সিমাম আমি সনাতন ধর্মাবলম্বী। তো সবার উদ্দেশ্যে বলছি, যেমন আমাদের গীতা পাঠে আমরা পঞ্চতত্ত্ব বন্দনা করে থাকি। যারা বৈষ্ণবীয় তারা পঞ্চতত্ত্ব বর্ণনা করেন, ভালো কথা। অনেক গীতা স্কুলও আমি দেখেছি এটা ওরা পাঠ করেন, খুব সুন্দর। তো সেটা কি? জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্ত বৃন্দ। আচ্ছা, এটা হচ্ছে আমরা পঞ্চতত্ত্ব বন্দনা করা হয়, সেখানে কাদের নাম করা হচ্ছে? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি ইত্যাদি হচ্ছে পঞ্চতত্ত্ব, মানে পাঁচজন সত্তা। ওকে। এখন গীতার মধ্যে কোথায় শ্রীবাসের কথা লেখা আছে? গীতার মধ্যে কোথায় চৈতন্য মহাপ্রভুর কথা বলা আছে? গীতার মধ্যে কোথায় নিত্যানন্দ, অদ্বৈত, গদাধর এনাদের কথা কি বলা আছে? তাহলে আমি গীতা পাঠের আগে যদি বা গীতার কোনো স্কুলে যদি এগুলো শেখায়, তাহলে তো আমরা এটা ভুল শেখাচ্ছি। পঞ্চতত্ত্বটা কি? পঞ্চতত্ত্বকে আমরা গীতাকে যেখানে বলা হচ্ছে পঞ্চতত্ত্ব মানে হচ্ছে ক্ষিতি অব তেজ মরুদ বোম, পঞ্চভৌতিক দেহ বলা হচ্ছে, হ্যাঁ, পঞ্চভূত বলা হচ্ছে। তত্ত্ব মানে কি? তত্ত্ব মানে হচ্ছে আমরা এখানে আমাদের যে মানে ভূত যেটাকে বলা হয় পঞ্চভূত, মানে উপাদান, উপাদান, ভূত মানে উপাদান, তত্ত্ব মানে উপাদান। তাহলে ক্ষিতি অব তেজ মরুত বোম, এটা হচ্ছে আমাদের পঞ্চতত্ত্ব। তাহলে পঞ্চতত্ত্ব বন্দনা বলতে আমাদের এই পঞ্চভূতের বন্দনা করা হয়েছে।
যে আমাদের শরীর হচ্ছে রক্ত মাংসে গড়া, মাটির দ্বারাই তৈরি। ক্ষিতি মানে হচ্ছে মাটি, অপ মানে জল, সবাই জানেন। তেজ মানে হচ্ছে কি অগ্নি, মরুত মানে হচ্ছে বাতাস, ও বোম মানে আকাশ। তাহলে এই ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম বা জল, মাটি, পানি, বায়ু, আকাশ, অগ্নি, আকাশ, এই পাঁচটা ভূত যখন একসাথে হয়, বিভিন্ন অনুপাতে যখন মিশ্রিত হয়, তখনই আমাদের এই স্থূল দেহটা তৈরি হয়। এই জন্য আমাদের বডির মধ্যে সবকিছু রয়েছে। আমাদের যে মাসল রয়েছে, মাসলকে দেখেন, এটা হচ্ছে মাটি, এটা ক্ষিতি দ্বারা তৈরি। সেখানে আবার কি ব্লাড রয়েছে, মানে অপ মানে জল রয়েছে, তেজ মানে অগ্নি অর্থাৎ অ্যাসিডিটি রয়েছে সেখানে, কোনো কিছু হজম করার মতো তেজ সেখানে রয়েছে। এটাকে বলে তেজ। মরুত মানে বাতাস, আমাদের অক্সিজেন যাওয়া আসা করতেছে, সেটি আমাদের বাতাসের কাজ। মানে আর আকাশ, বোম মানে আকাশ, স্পেস রয়েছে আমাদের পেটে, মাথায়, বিভিন্ন জায়গায় আমাদের শূন্যস্থান রয়েছে, সেখানে স্পেস রয়েছে। তা আকাশ তত্ত্ব, এই সবকিছু মিলেই হচ্ছে আমাদের এই বডি। এটাকে বলা হচ্ছে স্থূল উপাদান। আবার সূক্ষ্ম উপাদান রয়েছে, সেটা হচ্ছে মন, বুদ্ধি, অহংকার। তাহলে স্থূল উপাদান এবং সূক্ষ্ম উপাদান দুটো মিলেই হচ্ছে আমাদের হিউম্যান বডি তৈরি হয়েছে, বা আমাদের মন তৈরি হয়েছে এবং দেহ তৈরি হয়েছে। আত্মাটা একটু ভিন্ন সত্তা। আত্মা তো আমাদের, আমরা সত্তাই হচ্ছে আত্মা। অ্যাকচুয়ালি আমরা আমাদের এই দেহটাকে গ্রহণ করেছি, আশ্রয় করেছি। যেহেতু আত্মা হচ্ছে একটা নিরাকার জিনিস, আত্মা তো কোনো প্রকাশ হয় না। আত্মা প্রকাশিত হয় যখন কোনো দেহে আশ্রয় গ্রহণ করে, তখনই আত্মা প্রকাশিত হয়, মানে প্রাণ যাকে বলা হয়, প্রাণ শক্তি। এই জন্য দেখবেন, ওই বলে না ওই মানুষ, তো কোন ইলেকট্রিসিটিকে আমরা কি দেখতে পাই? দেখতে পাই না। কোনো ইলেকট্রিসিটিকে আমরা দেখতে পাই না, কিন্তু আমরা ইলেকট্রিসিটির অবস্থান আছে কি নেই সেটা প্রমাণ করতে পারি। সে কিভাবে? যদি আপনি ফ্যানের সুইচ দেন, ফ্যানটা চলবে, তাহলে বোঝা যাচ্ছে ইলেকট্রিসিটি আছে। আর যদি সুইচ দেওয়ার পরে না চলে, তাহলে বুঝতে হবে প্রাণশক্তি নেই, মানে ওখানে ওটাকে পরিচালনা করার মতো যে এনার্জি দরকার, সে এনার্জি শক্তিটা নেই। ঠিক একইভাবে আমাদের এই আত্মা বা আমাদের এই প্রাণশক্তি, এটাও কিন্তু ইনভিজিবল। এটাকে কখনো দেখা যায় না, শুধুমাত্র অনুভব করা যায়। হ্যাঁ, তো আমরা যখন এই রক্ত মাংসের দেহটাকে আমরা আশ্রয় করেছি, হ্যাঁ, বা ঈশ্বর প্রদত্ত হয়েছি, তখন আমরা প্রকাশিত হয়েছি। ওকে, আমরা একটা দেহ পেয়েছি, একটা জগতে এসেছি, আমরা আমাদের স্থূল রূপ আমরা পেয়েছি। কিন্তু এই স্থূল রূপটা কিন্তু সংক্ষিপ্ত, টেম্পোরারি। হ্যাঁ, কেউ 10 বছর, 20 বছর, 50, 100 বছর বাঁচে, এরপরে তো দেহের বিনাশ হয়ে যায়। তখনই আমরা আমাদের আবার পরম সত্তা রূপে, মানে মেইন অরিজিনাল সত্তা রূপে আমরা বিচরণ করি আর কি, অর্থাৎ আত্মা বা প্রাণশক্তি রূপে মহা বিশ্বে আমরা চলে যাই, বা প্রাণকেন্দ্রে চলে যাই। এটাকে ইসলাম ধর্মে রুর জগৎ বলা হয়েছে। রুর জগৎ মানে হচ্ছে এমন একটা জগৎ, সেখানে শুধুমাত্র আত্মারা থাকবে। ঠিক আছে? তো যাই হোক, আহ সে একটা বিষয়। তো এই পঞ্চতত্ত্ব বন্দনা মানে হচ্ছে এগুলো। কিন্তু আমরা এখন পঞ্চতত্ত্ব বলতে ওই পার্সন মানে ব্যক্তিকে নিয়ে এসেছি। তো দেখুন, এই যে বিভিন্ন রকমের এক্সপ্লেনেশন এগুলো চলছে সমাজে, এগুলো সবকিছুকে আপনি আঙ্গুল তুলে তুলে আপনি কথা বলতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, আরেকটি কথা আমি ভেঙে দিই, সেটা হচ্ছে আমাদের আহ আমরা প্রায় সময় দোহাই দিয়ে থাকি, আমাদের আচার্যরা বলছেন, হ্যাঁ, আমাদের পণ্ডিতরা বলেছেন, যেভাবে বলেছেন সেটাই। আচ্ছা, পৃথিবীতে আচার্য কি শুধু ওরাই ছিল? পৃথিবীতে কি আর কোনো আচার্য সৃষ্টি হবে না? কোনো পণ্ডিত জ্ঞানীর কি আবির্ভাব ঘটবে না পৃথিবীতে? নাকি সেই 200, 2000, 1000 বছর আগে যারা ছিল তারাই শেষ? এটা ভুল, সম্পূর্ণ ভুল প্রক্রিয়া। পৃথিবীতে জ্ঞানীর সৃষ্টি প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে হচ্ছে। এখানে আপনারা বসে আছেন, আপনারা প্রত্যন্ত জ্ঞানী ব্যক্তি। এবং প্রতি সেকেন্ডে সেকেন্ডে মানুষের জন্ম হচ্ছে পৃথিবীতে। প্রত্যেকটা মানুষের মধ্যে সেই শক্তি ক্ষমতা রয়েছে। হুম। শুধুমাত্র ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে কেউ সেটাকে, সুপ্ত প্রতিভাটাকে কেউ প্রকাশ করতে পেরেছে বেশি, কেউ চর্চার দ্বারা কিংবা কৃপা বলে, আবার কেউ নিজেকে চিনতে পারেনি। এই হচ্ছে ডিফারেন্স আর কি। যখন আপনি এখন জ্ঞানী হওয়া মানে কি? জ্ঞানী হওয়া মানে হচ্ছে, হ্যাঁ, আপনি অবশ্যই জ্ঞানী সমাজে আপনার কথা, যুক্তি কথাকে এস্টাবলিশ করতে হয়, সবাই সেটা মানতে হয়। কিন্তু আমরা যৌক্তিক কথাগুলো মানি না। আমরা এখন ওই বিশ্বাসের কবলে পড়ে আম, তো যিনি যে সম্প্রদায়ভুক্ত, সেটাই আমরা একমাত্র পরম জ্ঞান হিসেবে গ্রহণ করছি আর কি। আর বাকিগুলোকে আমরা জাস্টিফাই করতে চাই না, কখনো দেখতেও চাই না। তবে এটা নিষিদ্ধ করা হয় অনেকে। হ্যাঁ, কেন বলে? বলে যে তুমি জ্ঞান চর্চা করবা না, অতি জ্ঞান চর্চা করলে ভক্তি চলে যাবে তোমার ভিতর থেকে। এটা কেন বলে? কারণ জ্ঞান চর্চা করলে আপনি প্রকৃত সত্যটাকে বুঝতে পারবেন। আর সত্য বুঝে তখন তাদের আশ্রয় আর থাকতে পারবেন না, আপনি ওই নির্দিষ্ট বলয় থেকে বেরিয়ে যাবেন। এই জন্য তারা তাদের কমিউনিটি
এটাকে ধরে রাখার জন্য তারা কিছু রুলস অ্যাপ্লাই করে এবং ভয় দেখায়, বলে যে তুমি পাপ করেছো, তুমি গুরু নিন্দা করেছো, তুমি গুরু বাক্যকে মানে কি বলেছো, ওই কি অবহেলা করেছো, ঠিক আছে, এরকম নানান রকমের ভয় ভীতি দেখিয়ে দেখবেন আপনাকে চুপ করে দেওয়া হবে। হ্যাঁ, এটা চলছে মারাত্মক ভাবে, এটা এখন না, বহু যুগ ধরেই চলছে এটা। তো কিন্তু ফ্রিডম থাকতে হবে। হ্যাঁ, যে বিশ্বাসের মধ্যে কোনো জ্ঞান চর্চার ফ্রিডম নেই, স্বাধীনতা নেই, সেখানে আমি মনে করি এটা একটা লিমিটেশন। জ্ঞানের কোনো লিমিটেশন থাকতে পারে না, যে কোনো ধর্মের মানুষ জ্ঞান চর্চা করতে পারে, আর জ্ঞান চর্চার জন্য যে কোনো ধর্মগ্রন্থ আপনি পড়তে পারবেন। হ্যাঁ, এখন মানে কেউ যদি বলে যে না আমি সনাতন, আমি কোরআন পাঠ করবো না, আমি হাদিস পড়বো না, আমি সিরাত পড়বো না, আবার ইসলাম মুসলিম যারা তারা বলে না আমি বেদ বেদান্ত এসব পড়বো না, আমি বাইবেল পড়বো না, আমার ধর্মে নিষিদ্ধ। এগুলো হচ্ছে একটা গণ্ডির মধ্যে নিজেকে নিয়ে আসা, মানে সাইকোলজিক্যালি একটা বেসমেন্ট তৈরি করা যায়। কিন্তু আমি বলেছি বারবার যে স্রষ্টা বিভিন্নভাবে পৃথিবীতে প্রকাশিত হয়েছেন, বিভিন্ন রূপে, বিভিন্ন ব্যাখ্যায়, বিশ্লেষণে, বিভিন্ন সম্প্রদায়ে, সাকারে নিরাকারে, ঠিক আছে, নাস্তিক আকারে, সবকিছুই। নাস্তিকদেরও কিন্তু গড আছে, এটাকে বলে ফিলোসফিক্যাল গড। এটা আমরা ফিলোসফি যারা পড়েন তারা ওই বলে এটা, যে কোনো না কোনো একটা সত্তা আছে, ঠিক আছে। তো এর প্রত্যেক সায়েন্টিস্টদের মধ্যে একটা গড বলে একটা কনসেপ্ট আছে, হ্যাঁ, বা যেটাকে আমরা ওরা সুপ্রিম অ্যাবসলিউট বলে, অ্যাবসলিউটলি থিং বলে। তো বাট হয়তোবা তারা ওভাবে আমাদের মতো ঈশ্বর দেবতা ভগবান গড আল্লাহ এইভাবে বলে না আর কি। তারা তাদের একটা সত্তা রূপে এরা ব্যাখ্যা দেয়, এন্টিটি বলে, গ্রেট এন্টিটি। তো যাই হোক, এটার বিলিভ তারা করছে, এটা অস্তিত্ব তারা খুঁজে পেয়েছে, আর পেয়েছে বলেই তারা সেটা বিলিভ করে। তো এখন কেউ হচ্ছে, আমি যে কথাগুলো বলতে চাচ্ছি মূল কথা হচ্ছে এটাই, যে আমাদের সমাজে এরকম প্রচুর অপব্যাখ্যা চলছে, আর আপনি একমাত্র সলিউশন ওয়ান এন্ড অনলি সেটা হচ্ছে আপনাকে আগে সংস্কৃত শিখতে হবে, দিস ইজ দ্য বেসমেন্ট। তারপরে এবার আপনাকে কোনো একজন জ্ঞানীর আন্ডারে আপনাকে পাঠ নিতে হবে, ঠিক আছে। পাঠ পাঠ মানে কি, আপনাকে লেসন বুঝতে হবে, এবং উনি লেসনটা ঠিকমতো বোঝাচ্ছেন কিনা এটাকে আপনাকে আবার জাস্টিফাই করতে হবে, ঠিক আছে। আবার আমি বলবো না যে অন্ধের মতো আপনি গ্রহণ করুন, ঠিক আছে, জাস্টিফাই করতে হবে। তো জাস্টিফাই করতে করতে একটা সময় আপনি নিজেই বুঝতে পারবেন, আপনার মধ্যে সজ্ঞা শক্তি জেগে উঠবে, প্রজ্ঞা শক্তি জেগে উঠবে, আপনার থার্ড আই ইন্টুইশন গুলো ডেভেলপ হবে। তখন আপনি নিজেই মেসেজ গুলোকে মানে ধরতে পারবেন, ঠিক আছে। আমি মনে করি এক একটা হিউম্যান বিং হচ্ছে একটা রাউটারের মতো, মানে এক একটা ট্রান্সমিটার, রাডারের মতো আর কি। কেমন আমাদের এই রাডারটা ব্লক হয়ে থাকে, যখন এই চ্যানেলটা ওপেন হয়ে যায় তখন আপনি সিগন্যাল গুলো ধরতে পারবেন। তবে হ্যাঁ, এই চ্যানেলগুলো আপনি নিজে নিজে ওপেন করতে পারবেন না। যাদের চ্যানেল ওপেন করা আছে তারা চাইলে আপনার এটা ওপেন করে দিতে পারেন। ওরা কারণ কি, ওদের মধ্যে কিজ, চাবি রয়েছে, কিজ রয়েছে, হ্যাঁ, চাবিগুলো ওনারা জানেন, সেই চাবি দিয়ে আপনার সেই লক গুলো খুলে দেবে। তখনই আপনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সূক্ষ্ম মেসেজ, ভাইব্রেশন, ফ্রিকোয়েন্সি গুলোকে আপনি ক্যাচ করতে পারবেন, ঠিক আছে। তা আমি সেদিন এক ক্লায়েন্টকে বললাম যে ইয়া লাতিফু, এটা হচ্ছে আল্লাহর 99 নেমস এর একটা নাম, ঠিক আছে, ইয়া ওয়াদুদু, এরকম কিছু কিছু নাম রয়েছে যে নামগুলোকে বলা হচ্ছে কিজ, মানে স্পেশাল কিছু নেমস রয়েছে যে নামগুলো যখন বারবার কেউ জিকির করে বা যে কেউ জপ করে তার মধ্যে চ্যানেলগুলো ওপেন হয় আস্তে আস্তে, অর্থাৎ তার মধ্যে সেই ভক্তি শ্রদ্ধা জ্ঞানগুলো জেগে ওঠে। আমি ইসলামিক ভাষা দিয়ে বলছি। আবার হিন্দুইজম বা সনাতনিজমের মধ্যে বলছে কি, যে আপনার প্রত্যেকটা চক্র, এনার্জি পয়েন্ট গুলো ব্লক করা থাকে, একজন গুরু তার শক্তিপাঠ দীক্ষার মাধ্যমে আপনার সেটাকে, চ্যানেলটাকে ওপেন করে দেবে, মানে রাডারটা চালু করে দিবে। আর রাডারটা চালু করলে কি হবে, এইবার আপনি আপনার সাধনা ভজন শক্তি দ্বারা আপনি এভাবে চ্যানেলগুলোকে ধরতে পারবেন। আর ধরতে পারলে আপনার ভেতরের সজ্ঞা শক্তি, মানে নিজস্ব ইন্টুইশন থেকে অনেক জ্ঞান সৃষ্টি হবে, তখন সেই জ্ঞানগুলোকে আপনি উপলব্ধি করতে পারবেন, ঠিক আছে, ধীরে ধীরে। যেমন আমি ব্যক্তিগতভাবে বলি, আমি এখন ওই ট্রেডিশনালি ভাবে পাঠ করি না। গীতাটাকে আমি বোঝার চেষ্টা করি নেচারে, আমি প্রকৃতির মাঝে চলে যাই, নেচার দিয়ে আমি এটাকে অনুভব করার চেষ্টা করি। হ্যাঁ, আপনারাও একটা সময় এটা করবেন বা অনেকে করেন। কিন্তু অনেকে বলে না যে না আমি গীতা 700 শ্লোক বললে আমার এটা পূর্ণ হবে, উচ্চারণ করলে, হ্যাঁ, এই কনসেপ্ট থেকে আমাদের বেরোতে হবে। পুণ্যের জন্য নয়, বরং বলবেন আপনাকে আত্ম উপলব্ধি করতে হবে। অর্থাৎ এই কি বলছে, সে যা, উনি যেখানে যা বলছে সেটা আমি করতে পারছি কিনা। ঠিক সেম ডিজিজ আমাদের প্রত্যেকটা ধর্মগ্রন্থ, সেই যে ধর্মে হোক, বাইবেল হোক, কোরআন হোক, মানে যেটাই হোক, সকল জায়গায় কি বলছে, আমি কি করছি, সেটা হচ্ছে মেইন ফ্যাক্টর। আমল, আমল যেটাকে বলে, সে আমলটা আমি সঠিকভাবে করছি কিনা,
সেটা যদি আমি করি তবে আমি আত্মোপলব্ধির জায়গায় যেতে পারবো, আত্মিক পরিশুদ্ধির জায়গায় যেতে পারবো। তবেই তো সেখানে আসলে সাকসেস, তবেই সেখানে আমাদের উন্নতি, পুণ্য, সোয়াব যেটাই বলেন সেটা হচ্ছে মেইন জিনিস। ওকে, যাই হোক। তো এই হচ্ছে, আর যারা বলে করেন আমি পড়বো জোরে জোরে, এটা প্রাথমিক পর্যায়ের জন্য ঠিক আছে। যারা একদম ফার্স্ট স্টেজে আছে তাদের জন্য উচ্চারণ করে করে পড়েন, সুন্দরভাবে বোঝেন, সংস্কৃত বোঝেন বা যে এটা তাদের জন্য। কিন্তু আপনি যখন মোটামুটি প্রাইমারি স্টেজ পার করেছেন, এবার আপনার বোঝার পালা। ঠিক যেভাবে আমরা স্কুলে অনেক মুখস্থ করি না বুঝে, কিন্তু কলেজে যখন যাই বা ইউনিভার্সিটি যখন যাই তখন আমাদের আর মুখস্থ বিদ্যা কাজ করে না, তখন আমাদের বুঝতে হয়। ঠিক এরকম আধ্যাত্মিক জগতের অনেকগুলো স্টেজ আছে। সেই স্টেজ যখন যাবেন তখন আপনি উপলব্ধি করবেন ধীরে 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 উপলব্ধি করতে করতে একসময় ইলহাম, যেটাকে বলে ইলহাম, ইলহাম মানে হচ্ছে জ্ঞানের স্তর। অর্থাৎ আপনার মধ্যে ইলহাম আসছে, অর্থাৎ আপনার জ্ঞানের লিঙ্কটা খুঁজে পেয়েছেন, তখন আপনি অটোমেটিকলি জ্ঞানী হয়ে যাবেন। ভেতর থেকে আপনার শক্তি জেগে উঠবে। ঠিক আছে, কেউ যেন আপনাকে গাইড করছে, মনে হবে যেন স্রষ্টা আপনাকে ইনভিজিবলি গাইড করছে, যে তুমি এটা করো না, বা ওখানে যাও, বা এটা বলো, হ্যাঁ এটা করো, এই নিয়মটা ফলো করো, এইভাবে তুমি উপলব্ধি করো, এইভাবে মানুষের সাথে কথা বলো, মিশো। কেউ না কেউ গাইড করছে আপনাকে, কেমন? তো এটা আপনি তখন ফিল করবেন, এটাকে বলা হচ্ছে চ্যানেলটা ওপেন হয়ে যাওয়া। এটা সকল ধর্মের মধ্যেই চ্যানেলটা ওপেন করার সুযোগ রয়েছে, সিস্টেম রয়েছে, আলাদা আলাদা প্রক্রিয়া। যাই হোক, যেমন আমরা সপ্ত লতিফা বলি, পঞ্চ লতিফা বলি, হ্যাঁ। আবার এই সংস্কৃত ভাষায় চক্র, বা আমাদের এটা চক্র বলি আমরা, ষট চক্র। সেই ষট চক্রকে আমাদের ওপেন করতে হয়, চ্যানেলাইজ করতে হয়। হ্যাঁ, তারপরে এটাকে আবার আমরা পদ্ম বা বিভিন্নভাবে উপমা দিয়ে বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে। তো একই কথা, সব জায়গায় একই জিনিস। এই হচ্ছে মেইন আমাদের সাধনার মেইন প্রক্রিয়া। যাই হোক, কিতিয়াবতেজ মরুদ্গমের কথা বলছিলাম, আজকে কোথায় কোথায় চলে যাচ্ছি বললাম না। আমাকে স্পিরিচুয়াল প্রশ্ন করেন না আপনারা, খুললে কিন্তু শেষ। আমরা তাহলে বলছিলাম, তো যাই হোক আমরা অদ্য পড়ছিলাম যে অদ্য মানে হচ্ছে কি, তাহলে আজ, তাহলে অদ্য কিংবা আসরাহ, অদ্য হচ্ছে কি বুধ বা আসরাহ। আচ্ছা, এটা উচ্চারণ কি হবে? অদ্য। ওকে, অদ্য উচ্চারণ হবে। এবং তালব্যস্য ব যেটা, এটা হবে স্বাহ, স্বাহা, স্বাহা। ঠিক আছে, স্বাহা মানে হচ্ছে আগামীকাল। তাহলে কদা সোমবাসরহ, উত্তর হবে অদ্য সোমবাসরহ। তাহলে কদা, ধরেন গুরুবাসরহ, তাহলে এটা উত্তর হবে স্বাহা গুরুবাসরহ। ঠিক আছে, স্বাহা গুরুবাসরহ মানে আগামীকাল গুরুবার, বৃহস্পতিবার। আর পরশুয়া মানে হচ্ছে কি, পরশুয়া মানে হচ্ছে আগামী পরশু। ঠিক আছে, আগামী পরশু। এটা আরেকটা ভার্সন রয়েছে, সেটাকে বলে প্রপরশ্বহ, প্রপরশ্বহ। প্রপরশু হচ্ছে আগামী তরশু, বলো না আগামী পরশুর পরের দিন, যেটা তরশু বলা হয় আর কি। প্র মানে হচ্ছে তারও পরে আর কি, প্রপরশ্বহা, প্রপরশ্বহা আগামী তরশু। আর পরশ্বহা মানে হচ্ছে আগামী পরশু, সোহা মানে হচ্ছে আগামী কাল, আর দিয়ে মানে হচ্ছে আজ। ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা সুন্দরভাবে প্র্যাকটিস করব। এবং এটা নোট তো পাবেনি। আচ্ছা, গেল। তাহলে আমরা এটা পেলাম আগামীকাল। এবার আমরা গতকাল বা গতকালের আগের দিন কি হবে সেটা একটু পড়ি। আচ্ছা, তাহলে আমরা গতকালকে বলবো আমরা হইজফালা বিসর্গ হি ইহ, এটার অর্থ হচ্ছে গতকাল। উচ্চারণটা কি হবে? উচ্চারণটা হবে এই হি ইয়াহা, হি ইয়াহা। ঠিক আছে, দেখি বলেন তো এবার উচ্চারণ করেন আপনারা এক এক করে। হি ইয়াহা, হি ইয়াহা, কে বলবেন? আর গত, মানে গত পরশু, গত পরশু হলে কি হবে? আমরা এটাকে কি বলবো? পর হিয়াহ, হয়জাপালা, এটাকে বলে গত পরশু। পর হিয়াহ। ঠিক আছে, তাহলে হিয়া মানে হচ্ছে গতকাল, আর পর হিয়া মানে হচ্ছে গত পরশু। আর যদি বলি গত তরশু, তাহলে ওই যে আগের মতো প্রপর হিয়া হয়ে যাবে। ঠিক আছে, প্রপর হিয়াহ। এটা হচ্ছে অর্থ কি হবে? এটার অর্থ হচ্ছে
গত তরশু হবে না? তরশু, তরশু মানে গত পরশুরও আগের দিনটাকে বলে প্রপরহিয়হ। তাহলে হিয়হ, পরহিয়হ, প্রপরহিয়হ, ঠিক আছে? প্রপরহিয়হ মানে গত তরশু। তো এভাবে আমরা যেমন তাহলে অদ্য বুধ বা আসরহ, তাহলে হিয়হ কদা বা আসরহ যদি বলি মানে গতকাল কি বার ছিল, তাহলে গতকাল মঙ্গলবার, এটা বলে হিয়হ মঙ্গল বা আসরহ, ঠিক আছে? হিয়হ কুজ বা আসরহ। গত তরশু কি ছিল, গত পরশু কি ছিল, তাহলে বলতে হবে পরহিয়হ সমবাসরহ, ঠিক আছে? পরহিয়হ সমবাসরহ। আর গত তরশু কি বার ছিল? প্রপরহিয়হ রবিবাসরহ, ঠিক আছে? তো উচ্চারণটা আমাদের সঠিকভাবে করতে হবে, উচ্চারণটা আমাদের করে করে সুন্দরভাবে অভ্যাস করতে হবে, ঠিক আছে? অভ্যাসম কুর্মঃ, অভ্যাস আমরা করব সবাই। তাহলে কদা রবিবাসরহ, তাহলে আমরা যদি বলি তাহলে উত্তর হবে কি প্রপরহিয়হ রবিবাসরহ। আমি প্রশ্নটা একটু লিখছি, সমস্যা নেই। কদা রবি বাসরহ, প্রশ্ন কদা মানে কবে আর কি, মানে রবিবার দিন কবে। তাহলে উত্তরে আমরা কি বলবো? উত্তরে আমরা বলবো প্রপরহিয়হ রবি বাসরহ। ক্লিয়ার? তাহলে গত তরশু কি বার ছিল? প্রপরহিয়হ রবি বাসরহ, গত তরশু ছিল রবিবার, ঠিক আছে? যাই হোক, তা আমরা এগুলো দেখবেন, আমরা বিভিন্ন বাক্যে আমরা এগুলো দেখব। তো এখন থেকে আশা করি সবার ক্লিয়ার হবে। ক্লিয়ার সবার? দেখি রেসপন্স করুন, আমি অনেক বলে গেলাম, এবার আপনারা বলুন বুঝেছেন কিনা। এটা মেসেজ দিল, হ্যাঁ বলেন বলেন বলেন, কে বলেন? বলেন। ও, সবাই চুপ হয়ে আছে একেবারে, কি ব্যাপার দেখি। হ্যালো। ক্লিয়ার দাদা, ক্লিয়ার কিছু। অরিত্রকে, হ্যাঁ, এটা ওই আমারই আমার ওই চাষ ওটার মধ্যে ছেলে ক্লাস করতেছে। একটু নয়েজটা কমাচ্ছে, আপনি মুখের সামনে নিয়ে যান অথবা হেডফোন খুলে সরাসরি কথা বলেন মোবাইলে। হ্যাঁ, বিধান বিধান। হ্যাঁ। ও বিধান, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো এখানে মানে অনেকক্ষণ তো বললাম যে আপনারা সবাই চুপ করে আছেন, আমি কোনো মানে কিছু হা না বুঝতে পারছি না। বলেন দেখি সবাই, হয় কমেন্ট চ্যাট বক্সে বলেন নতুবা আনমিউট করে বলুন। লাইভ ক্লাস তো, তাই না? লাইভ ক্লাস তো একটু স্বাভাবিক, সবার মুভমেন্ট থাকা উচিত। ঠিক আছে, আচ্ছা মানে বলেন আমাদের সমস্যা নেই। হোয়াটসঅ্যাপে আপনারা অনেকটা সহজ, খারাপ না। কি কি বিধান মহোদয়া, আপনি মনে হয় ইয়ে করেছেন, একটা মেসেজ দিয়েছেন না, ওই যে কি কি বই আছে হ্যাঁ সংস্কৃতে হ্যাঁ, বিষয় ওটা তো গীতার, হ্যাঁ বই অনেক ওটা আছে, বই অনেক আছে। না, বিশেষ ঠিক করে এগুলো আছে। সংস্কৃত ভাষা বা গীতার উচ্চারণ, এগুলো বই এবং নাম্বার দিয়ে আপনি আমাকে যদি ওই অ্যামাউন্টের কথা বলেন, আমি সাথে সাথে আচ্ছা রিপ্লাই আচ্ছা দিয়ে আচ্ছা দেবো। আচ্ছা, ঠিক আছে না, ঠিক আপনি আছে। আমাকে বললেন, আপনি বললেন, আমি আসলে সবসময় না, ওটা আমার ওই গ্রুপে মেসেজ দিলে আমি এটা দিয়ে হ্যাঁ দেবো। আপনার যে কটা বই থাকে, দুটো থাক তিনটা থাক, যে বিশেষ করে হ্যাঁ গীতা হ্যাঁ, সংক্রান্ত এবং সংস্কৃত ভাষা সংক্রান্ত, আচ্ছা আচ্ছা ঠিক আছে, না সবাই সবার সেগুলো জন্যই আপনি বলবো, আমি আমাকে গ্রুপে বললেন। বলবো, সমস্যা নেই। আমাকে তো বলে বললে আমি এটা আপনারটা রিপ্লাই আচ্ছা দিয়ে আচ্ছা দেবো, আচ্ছা, আচ্ছা ঠিক করেন। আছে ঠিক আছে হ্যাঁ, হ্যাঁ, ঠিক ঠিক আছে। আছে। আচ্ছা যাই হোক, আমাদের আরেকজন হলো প্রশান্ত বিশ্বাস, বুঝেছি, আচ্ছা থ্যাংক ইউ, সবাই বুঝেছেন। তাহলে আমরা বেশ কয়েকটা শব্দ পড়েছি, কি কি? তাহলে সহ পড়েছিলাম আমরা, হিয়হ পড়েছি, প্রপর হিয়হ পড়েছি, পর হিয়হ পড়েছি, পরস্ব পড়েছি, প্রপরস্ব পড়েছি। অর্থাৎ আজকে, আগামীকাল, আগামী পরশু, আগামী তরশু, আজকে, গতকাল, গত পরশু, গত তরশু। হ্যাঁ, এই শব্দগুলো আমরা পড়েছি এবং বাক্যের মধ্যে জাস্ট বসিয়ে দিলে চলবে। তো বুঝতে পেরেছি দাদা, আসলে মোবাইলটাই যে হ্যাং হয়ে যায় তো মানে চলে না সেটা। ঠিক আছে ঠিক আছে, ওকে 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 স্যার, আমি আপনার লেকচার বলছি, হ্যাঁ ঠিক আছে তামান্না, থ্যাংক ইউ থ্যাংক ইউ, ধন্যবাদ, অতি ধন্যবাদ। বুঝেছেন? আচ্ছা এবার চাই আবার আমরা স্লাইডে যাচ্ছি, আবার আমরা স্লাইডে যাই। তো আমরা গেল, তাইলে আমরা এই শব্দগুলো আমরা পড়লাম, জানলাম, ঠিক আছে? নেক্সট, পরবর্তীতে আমরা এখন যেটি দেখব সেটি হলো আমাদের আজকে ওই ক্রিয়াপদে একটু যাই। ক্রিয়াপদস্য একবচনম বহুবচনম চ প্রথম পুরুষে কিভাবে আমরা লিখবো সেটি আমরা এখন একটু দেখবো, ওকে? আমি একটা মুছে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি, এখন আমি আবার লিখছি। আচ্ছা, তো আমরা যেমন গম ধাতু, গম ধাতু তো আমরা আগে পড়েছিলাম, গম ধাতু মানে হচ্ছে কোনো যাওয়া, যাওয়াকে বলা হয় গম ধাতু। আচ্ছা এখন
আমরা যখন নিজে যাই তখন আমরা গচ্ছ মানে গম ধাতু যখন গতিশীল হয়ে যায় তখন গচ্ছ শব্দের রূপ হয়। তো আমরা গচ্ছামি বলতে অহম গচ্ছামি আমি যাই, সহ গচ্ছতি সে যায়, এগুলো আমরা পড়েছি তাই তো। এগুলো সব এক বচনের ক্ষেত্রে। আর বহু বচনে কি হবে? তাইলে আমরা আমি লিখে যাচ্ছি যেমন এক বচন, ওকে, একটা হলো এক বচন। আর এরপরে আমরা দেখব বহু বচন, এক বচন এবং বহু বচন। আচ্ছা, এখন এগুলো আমরা কিভাবে পড়বো? দেখুন, এক বচনে যেমন আমরা পড়েছিলাম হচ্ছে আহ অহম গচ্ছামি, ধরলাম কথার কথা, অহম গচ্ছামি মানে কি আমি যাই, কিন্তু এটা এটা তো এক বচন। এখন বহু বচন রূপ কি হবে? বহু বচন রূপ হচ্ছে বয়ম। বয়ম মানে তো আমরা, ঠিক আছে, আমরা মানে অনেকজন। তখন তো আর গচ্ছামি বলা যাবে না, তখন আমাদের এই ক্রিয়াপদটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে, বহু বচন রূপ হয়ে যাবে। সেটা কি হয়? সেটা অন্তি শব্দ যোগ হয়। তাহলে গচ্ছের সাথে অন্তি যোগ হলে কি হবে? গচ্ছন্তি হয়ে যাবে, ওকে। তাহলে বয়ম গচ্ছন্তি, ওকে। একইভাবে অহম খাদামি, বয়ম খাদন্তি হয়ে যাবে, ঠিক আছে, খাদামিটা কি হয়ে যাবে? খাদন্তি হয়ে যাবে, ওকে। আচ্ছা, গেল। যেমন আমি যদি একটা উদাহরণ বলি, বালকহ, ধরলাম বালকহ কি বলা যায়, গায় মানে গান করে, ঠিক আছে। তাহলে বালকহ গায়তি, বালকহ গায়তি মানে কি? বালকটি গান গায়। মেসেজ দিচ্ছে। আচ্ছা, বালকহ গায়তি এক বচন। বহু বচন কি হবে তাইলে? বালকহর বহু বচন কি বলেন সবাই? কি হলো? কোনো রেসপন্স নাই, পড়াশোনা মনে হয় শূন্যের কোটায় নেমে গেল। মানে রেসপন্স করতে হবে, সাথে সাথে চটচট করে বলতে হবে, তাইলে না বোঝা যাবে আপনি রেগুলার প্র্যাকটিস করছেন। না, এই প্র্যাকটিস না হলে কিন্তু আমি গীতায় চলে যাব, আমি আর সংস্কৃত পড়াবো না, গীতা পড়াবো শুধু। গল্প বলবো, দর্শন ফিলোসফি বোঝাবো, এইটাই সেটাই, ভিডিও গল্পই ভালো লাগবে। মানে অন্ধ, আমি বললাম তো, অন্ধ শ্রোতা না হয়ে একটু জ্ঞানী শ্রোতা হওয়াই ভালো, জেনে শুনে শ্রোতা হওয়াটা ভালো। অন্ধ দা শ্রোতারা। ভাই, হ্যাঁ বলো। বালু কাহা হবে না? ভেরি গুড, সেটাই তো জানতে চাচ্ছি, তো এটা এতক্ষণ লাগছে কেন বলতে? বালকাহা হয়ে গেল, ঠিক আছে। কারণ অকারান্ত গুলো কি হয়ে যায় সব সময়? অকারান্ত যেগুলো আছে সবগুলো তো আকারান্ত হয়ে যাবে, বিসর্গ হয়ে যাবে, গাহা, বালকাহা হয়ে যাবে। আচ্ছা, বালকার সাথে গায়তী না বলে কি হবে তাহলে? গায়ন্তী হয়ে যাবে। তাহলে বালকাহা গায়ন্তী। হ্যাঁ, যখন প্রশ্ন করব দ্রুত আপনারা উত্তর দেবেন, সেটি চ্যাট বক্সে হোক বা আনমিউট করে হোক। এটা ভাষা শেখার একটা প্রতিযোগিতা মনোভাব থাকতে হবে, একটা মানে উইন উইন সিচুয়েশন থাকতে হবে। কার আগে কে বলবো, কতটুকু জানি না জানি, এটি হচ্ছে খেলা একটা, মানে এটা খেলার মতো, জাস্ট গেম, এটাকে ল্যাঙ্গুয়েজ গেম বলা হয়। তাহলে বালকহ গায়তি আর বালকাহ গায়ন্তী, শেষ। আচ্ছা, যদি আমি আরেকটা বলি, ধরুন বৃদ্ধটি, আচ্ছা বৃদ্ধ, ধরলাম বৃদ্ধ। তাহলে একজন বৃদ্ধ মানে বৃদ্ধ তাহলে বৃদ্ধ কি করে? ধরেন উঠে, উঠে, তাহলে উত্তিষ্ঠতু, সরি উত্তিষ্ঠতি হয়ে যাবে। হ্যাঁ, তাহলে বৃদ্ধ উত্তিষ্ঠতি মানে কি? বৃদ্ধটি ওঠে। আর যদি বলি ওই সকল বৃদ্ধ, অনেক বৃদ্ধ, সকল বয়স্ক বৃদ্ধরা, দাদুরা দাদারা সবাই কি করে? তারা উঠেন। তখন আমাদের কি হবে? বৃদ্ধের প্লুরাল ফর্ম কি হয়ে যাবে? বৃদ্ধাহা হয়ে যাবে। আর উত্তিষ্ঠ, ঠিক আছে, তাহলে উত্তিষ্ঠ কি হয়ে যাবে? ঠতিটা হয়ে তন্তি হয়ে যাবে, উত্তিষ্ঠন্তি। হ্যাঁ। আচ্ছা, উপবিশতিটা কি হবে? উপবিশতি মানে হচ্ছে মানে বসেন আর কি, তাহলে উপবিশতি। হ্যাঁ, আর বহু বচনে কি হয়ে যাবে তাহলে? উপবিশন্তি। কেমন? এটাই বোঝাতে চাচ্ছি। বোঝা গেল? বোঝা গেল, তাই তো। হ্যাঁ, তাহলে সবসময় কি হচ্ছে, আমরা আমরা এক কথায় বলবো যে ক্রিয়ার সাথে কি যোগ হচ্ছে তাহলে, মানে মেইন যে ক্রিয়া তার সাথে অন্তি শব্দ যোগ হচ্ছে, তাহলে এটা হচ্ছে বহুবচন রূপ। হ্যাঁ, বহুবচন, এটা হলো বহুবচন রূপ। আমরা এটা পড়বো খুব সুন্দরভাবে।
গেল। তাহলে আমরা দেখি বই থেকে একটু আসি। কোথায় কোথায় কোথায়? দেবভাষা প্রবেশিকা, আচ্ছা। না, আমরা সূচিপত্রে যাই। এখান থেকে আমরা একটু ক্রিয়াপদটা দেখব। বর্তমান কারক বিভক্তি। ও সরি, এটা না। হ্যাঁ, তাহলে এখানে আমরা পদ পরিচিতি, অব্যয়, কারক বিভক্তি, শূন্য, লিঙ্গ বচন, প্রত্যয় সমাস, কারক বিভক্তি, সাপ্তাহিক, লকার, বর্তমান কাল, লকার গুলো আসলাম। আচ্ছা, এটা একটু আমি বোঝাই এখানে, একটু বোঝাই। ভিউ 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 রিডিং বোর্ডস টু ফ্লোরস। এটা একটু আমরা খেয়াল করি সবাই। হুম, তাহলে দেখুন এই যে, না লিঙ্গ, খাদতি, খাদন্তি কোথায়? বাবা, এটা দেখুন এই যে ধাতুরূপে এই জিনিসটা একটু দেখুন সবাই। প্রথমে আমরা লকার মানে লট লকার, যেটি বর্তমান ধাতু তৈরি করার যে ম্যাজিক, সেটা হচ্ছে আমি পড়ি সে যায়। একটু খেয়াল করুন, আমি একটু দেখি অ্যানোটেট করার চেষ্টা করি। যেমন এই যে এইটা খেয়াল করুন, আমি পড়ি সে যায় তারা খেলে, এটা তো বর্তমান কাল। তাহলে সেক্ষেত্রে আমরা একটা ম্যাজিক সূত্র পড়বো, 3:3 ফর্মুলা। এই ফর্মুলাটা কি? এই ফর্মুলাটা হচ্ছে, যেমন ধরুন প্রথম পুরুষ, মধ্যম পুরুষ এবং উত্তম পুরুষ, এটা হচ্ছে তিনটা, এবং এদের সাথে একবচন, দ্বিবচন, বহুবচনে তিনটা রূপ রয়েছে। তাহলে 3:3 মানে এটা সবকিছু মিলে কত হয়? 9 হয়। 9টা সূত্র আমরা পাচ্ছি। সেই 9টা সূত্র একটু দেখি কিরকম। যেমন এই যে তি, তাহলে এই তি হচ্ছে এক বচন, তার মানে ধাতুর পরে তি যুক্ত হলে সেটি এক বচন হয়। যেমন খাদতি, পঠতি, গায়তি, তাই না? এগুলো আমরা এবার পড়েছি। সহ খাদতি, বালক খাদতি, বালক পঠতি। দ্বিবচনটাকে আপনাদের আমি নিষেধ করেছি, এটা পড়াচ্ছি না, এটা শুধুমাত্র এক বচন পড়াবো আর বহুবচন পড়াবো। তাহলে এখানে কি যোগ হচ্ছে? অন্তি শব্দ যোগ হচ্ছে। অন্তি, যে কোনো ধাতুর শেষে অন্তি যোগ হচ্ছে। তাহলে সহ খাদন্তি হয়ে যাবে, ঠিক আছে? সহ খাদন্তি, সহ পঠন্তি, সহ উপবিশন্তি। হ্যাঁ, সরি, ভুল বলছি আমি, সহ হবে না, তখন সেটি ভিন্ন হবে। ঠিক আছে, তাহলে এই যে আমরা বয়ম বা আমি, তাহলে অহম গচ্ছামি বলছি, আবার বয়ম গচ্ছন্তি, মানে এইভাবে আমরা প্র্যাকটিস করছি, তাই না? তাহলে এইভাবে কিন্তু আমাদের অভ্যাস করতে হবে। তাহলে মেইন যেটা বিষয় বোঝাচ্ছি, যে বহুবচনে অন্তি যোগ হয়। মধ্যমাতে যেগুলো শীতস্থ, ইমি বা স্মস, এগুলো মুখস্থ করে ফেলতে হবে। আমরা যেটা পড়েছিলাম আর কি ন্যাচারালি, সেটা হচ্ছে এভাবে যে তি ত সন্তি, অর্থাৎ তি তি বিভক্তি যোগ হচ্ছে, তারপরে তহ মানে বিসর্গ, আর অন্তি মানে সর্বশেষ বহুবচনে। তাহলে তি ত, তি মানে যেটাকে বলে তি ত অন্তি, ঠিক আছে? এভাবে বলা যায় বা এভাবে পড়া যায়, মি বস মস, ঠিক আছে? শীতস্থ, তি ত সন্তি। তস কেন বলা হচ্ছে? দেখুন, তস মানে হচ্ছে অ্যাকচুয়ালি এখানে সজাত বিসর্গ, এটা বিসর্গ রূপে চলে আসে। পড়ার সময় আমরা তি তস বলি। তাহলে তি ত সন্তি, শীতস্থ, মি বস মস। মস মানে কি? এই যে ম, দন সজাত বিসর্গ হয় যে মস। আর ব মানে কি? ব সাথে দন্তস্ব, হর্ষ, ব যা বিসর্গ, মানে যত দন্তস্ব থাকবে সব বিসর্গ হয়ে যাবে।
তাহলে তিতসন্তি শীতস্ত মিবসমস। হ্যাঁ, এভাবে আমরা পড়তে হবে। এখন ছড়া দিয়ে কিভাবে মনে রাখবো দেখুন, খেয়াল করুন, ছড়াটা একটু খেয়াল করুন। এটা বইতে দিয়েছি আর কি, সেটা হলো তি তহ অন্তি সি থহ থ মি বহ মহ, এই হলো পথ। তাহলে সি তহ থ, এই হলো পথ। তাহলে এটা হচ্ছে দ্বিবচনে আমরা কি থাকবে, বিসর্গ থাকবে। আর উত্তম পুরুষে সবসময় বিসর্গ থাকে, শুধু এক বচনে থাকে না আর কি। জানি এক বচনে কেন থাকে না, আমরা বালকহ পড়েছিলাম, সহ পড়েছিলাম, এগুলো একরকম, কিন্তু আমরা আবার বহু বচনে গিয়েও কিন্তু বিসর্গ পাচ্ছি, তবে আকার হয়ে গেছে কেমন, সবসময় বিসর্গ থাকে। এটা 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 আমরা হয়তো আরেকটু অ্যাডভান্স, যখন আমরা দ্বিবচন পড়বো তখন আমাদের এটা কাজে লাগবে। এটা প্রত্যেকটা জিনিস আগে প্রথমে একটা একটা করে ভেঙে ভেঙে পড়াচ্ছি আর কি। এখন এটা একটা উদাহরণটা খেয়াল করুন, যে আমরা আসলে একটা উদাহরণ হিসেবে একটা ধাতু প্রয়োগ করলাম, সেটা হচ্ছে পট ধাতু বললাম, এই যে পট ধাতু। তাহলে এই পট ধাতুর কিরকম হয়, পটের সাথে আমরা যোগ হচ্ছে এগুলো ধীরে ধীরে, ধাপে ধাপে। তাহলে পটের সাথে কি জুড়ে দিব এই শব্দগুলো, এই যে এইগুলো আসছে। তাহলে দেখুন পঠতি, যে পঠতি, পঠসি, পঠামি। তাহলে আমি পড়ি, তাহলে অহম পঠামি, ত্বম পঠসি, তুমি পড়ো, সহ পঠতি, সে পড়ে। হ্যাঁ, তারপরে গেল দ্বিবচনের ক্ষেত্রে আমরা কি বলে, তৌ পঠত, এগুলো আমরা পড়বো, ঠিক আছে। তারপরে আমরা যে আবাম পঠাবহ, ঠিক আছে। তারপরে পঠন্তি হয়ে যায় বয়ম পঠন্তি। হ্যাঁ, তে পঠতঃ, পঠামহ, বয়ম পঠামহ। তো এগুলো সূত্রগুলো আমাদের একে একে আসবে। যেমন দেন এক্সাম্পল দিচ্ছি, আর একটু ক্লিয়ার হয়ে যাচ্ছে এখন। সহ সাথে কি যোগ হচ্ছে, তি, সহ মানে একজন, তাহলে সহ পঠতি, সে পড়ছে। তৌ মানে তারা দুজন, তৌ পঠতঃ, তারা দুইজনে পড়তেছে। যদি বা আমরা এটাকে মানে বালকদ্বয়ম দিয়ে আমরা প্র্যাকটিস করতে পারি, বালকদ্বয়ম পঠতি, এভাবে বলা যায়। আর দ্বয়ম শব্দ না যোগ করলে আপনাকে তো যোগ করতে হবে, তাহলে তৌ শব্দটা যোগ করা জটিল হয়ে যায়। আমরা যেই জন্য আমরা এটাকে জাস্ট দুটা আমরা বচন পড়বো, এক বচন আর বহু বচন, আমরা দ্বিবচনটা পড়বো না। দ্বিবচন পড়তে গেলে আপনার সূত্র জটিল হয়ে যাবে অনেক, সেই জন্য আমরা তোটা না বলে আমরা বালাকোদ্দয়ম পঠতি হয়ে যাবে, শেষ। আচ্ছা, আর বহু বচনে কি বলবো, আমরা তে বলবো, তাহলে তে পঠন্তি হয়ে গেল। তে মানে হচ্ছে তারা আর কি, মানে তারা, এটাকে বলা হয় অনেক। তো মানে দুইজন, আর তে মানে অনেক। তাহলে তে পঠন্তি মানে তারা সবাই পড়ছে। আচ্ছা, ত্বম, এবার আসুন বউ মানে মধ্যম পুরুষে, সেক্ষেত্রে ত্বম সি, সি যোগ হয়, সি। তাহলে ত্বম পঠসি মানে তুমি পড়ছো। আচ্ছা, ইউবাম, ইবাম মানে তোমরা দুইজন, ইউবাম পঠাতঃ। আর ইউম মানে হচ্ছে তোমরা অনেকেই পড়ছো আর কি, দিয়ে মধ্যম। আচ্ছা, আর এবার আসুন একদম উত্তম পুরুষের ক্ষেত্রে কি বলবো, এই যে অহমের সাথে কি যোগ হবে, পঠামি, অহম পঠামি, আমি পড়ছি। আবাম মানে আমরা দুইজন, আবাম পঠাবহ। আর বয়ম পঠামহ, ঠিক আছে, আমরা সবাই পড়ছি। তাহলে এইভাবে কিন্তু প্রত্যেকটা ক্রিয়াপদে মানে সাবজেক্ট আলাদা আলাদা হলে আমাদের এই ভার্বের রূপগুলো আলাদা আলাদা বসে, সবগুলো আলাদা আলাদা করে বসে। এটা সূত্র, তাহলে শেখার সূত্রটা কি, শীতস্তা তিতাসন্তি। এটা এটা এটার জন্য আমি আরেকটা স্লাইড দেখাচ্ছি, আমাদের পাওয়ার পয়েন্টে আছে স্লাইডটা। কোথায়, এখানেও আছে, সমস্যা নেই, যেখান থেকে ভালো লাগে এখানেও দেখানো যায়। যেমন খেয়াল করুন, আমরা যদি এই সাইডটা একটু খেয়াল করি। হুম, এখানে একটু যদি আমরা খেয়াল করি, সেখানে আমরা দেখতে পাবো। তো এখানে কি দেখাচ্ছে দেখুন, থার্ড পার্সনের ক্ষেত্রে আমরা তি, এটা ওই দেবনাগরীতে লেখা আছে, অন্তি যোগ হচ্ছে সি, থ, এটা শেষ। এটা ততক্ষণ পড়লাম, এবার আমরা একটু প্র্যাকটিস করি। যেমন ধরুন, খুব সুন্দর করে এখানে কয়েকটা বাক্য দেওয়া রয়েছে থার্ড পার্সনের ক্ষেত্রে। যেমন রামঃ কৃষ্ণম জয়তি, রামঃ কৃষ্ণম জয়তি মানে কি, এখানে একজন রাম বোঝাচ্ছে, তাহলে রাম কৃষ্ণকে কি করে মানে জয়গান গায়, ঠিক আছে, বা কৃষ্ণের জয়গান গায়। ওকে, থার্ড পার্সন কিন্তু। এখন আমি যদি বলি না দুইজন রাম, তাহলে টু রামাস হয়ে যাচ্ছে, তার রামৌ কৃষ্ণম জয়তঃ। যখনই রামও হয়ে গেছে, দেখুন জয়তহর ফর্ম কি হয়ে গেল, জয়তঃ। বাংলায় আমি লিখি জয়তঃ, যেরকম রূপ। আবার একাধিক রাম যদি বোঝায়, তখন বলে রাম আহা কৃষ্ণমে জয়ন্তী।
রামাহা কৃষ্ণম জয়ন্তী, তাহলে রামেরা কি করে? কৃষ্ণের জয়গান গায়। জয়ন্তী মানে হচ্ছে তাহলে ওই যে ভার্বে বহুবচন হয়ে গেছে, রূপ হয়ে গেছে, বহুবচন রূপ। সেকেন্ড পার্সনে কি বলা আছে? ত্বম কৃষ্ণমে জয়সি। ত্বম কৃষ্ণমে জয়সি মানে হচ্ছে তুমি কৃষ্ণের জয়গান গাও। আচ্ছা, গেল। তো এখন যদি দুইজন হয়, তোমরা দুইজন, তাহলে বলতে হবে ইউবাম কৃষ্ণমে জয়তাহা। ইউবাম কৃষ্ণমে জয়তাহা। আর যদি আমরা তোমরা অনেক ব্যক্তি বোঝাই, তখন বলতে হবে ইউয়ুম কৃষ্ণমে জয়তাহা। একটা হলো জয়তহ এবং একটা হচ্ছে জয়থ। এটা বিসর্গ আছে, এটা বিসর্গ হবে না, এটা বিসর্গ হবে না, ক্রস। তাহলে ইউম কৃষ্ণম জয়থা, আর এটা হচ্ছে ইউবাম কৃষ্ণমে জয়তাহা। গেল। তারপরে এখন থার্ড পার্সন, এবারে আমরা ফার্স্ট পার্সন মানে উত্তম দেখি। সেটা হচ্ছে আমি কৃষ্ণের জয় গান গাই, তখন কি বলতে? অহম কৃষ্ণম জয়ামি। ওই যে আমি, আমি যোগ হয়েছে, গচ্ছামি, খাদামি, পঠামি, জয়ামি। ঠিক আছে, জি। আচ্ছা, তাহলে অহম কৃষ্ণম জয়ামি মানে হচ্ছে আমি কৃষ্ণের জয় গান গাই। এবার আমার যদি বলি আমরা দুইজন জয় গান গাই, তখন বলতে হবে আবাম। আবাম কৃষ্ণমে জয়াবহ। তখন কিন্তু রূপটা হয়ে যায় জয়াবহ রূপ, মানে ওই যে মি বস মস, বস মানে বহ। আচ্ছা, বহুবচনে কি হয়ে যায়? বয়ম কৃষ্ণম জয়ামহ। বয়ম কৃষ্ণম জয়ামহ। যেহেতু বয়ম প্লুরাল হয়ে গেছে, তাহলে জয়ামহ হয়ে গেল এখানে। এখানে আবাম যেহেতু দুইজন, তাহলে জয়াবহ। এখানে অহম মানে একজন, তাই জয়ামি। ফার্স্ট পার্সনের ক্ষেত্রে কেমন? তাহলে এইভাবে আমাদের গ্রামারের অ্যাডভান্স লেভেলগুলো আমাদের বুঝতে হবে। এটা হচ্ছে বেসিক ফাউন্ডেশন গ্রামারের, একদম মানে মোটামুটি মানে মিডিয়াম মিডিয়াম লেভেল আর কি, ইন্টারমিডিয়েট লেভেল। তো আমরা কি বললাম, ডুয়েল রূপটা আমরা একটু কম পড়বো। ডুয়েল রূপ আমাদের অতটা পড়ার দরকার নাই, ছোট করে দিলাম আপনাদের জন্য। সবকিছু মিলে কিন্তু 9টা মানে 3:3 = 9টাই হয়, হ্যাঁ। 9টা রূপ হচ্ছে। তো এই 9টা রূপের মধ্যে 3টা বাদ চলে গেলে আমাদের মাত্র 6টা রূপ হচ্ছে। 6টা রূপটাই আমরা ভালো করে পড়বো। সেটা হলো সিঙ্গুলার এবং প্লুরাল, সিঙ্গুলার এবং প্লুরাল। রামহ কৃষ্ণমে জয়ন্তী, একটা হচ্ছে রামাহা কৃষ্ণম জয়ন্তী, শেষ। আচ্ছা, যদি এখন দ্বিবচন করতে চাই কোনোভাবে, তখন বলতে হবে রামদ্বয়ম, তখন দ্বয়ম বলতে হয়, হ্যাঁ। রামদ্বয়ম কৃষ্ণম জয়তী হয়ে যাবে তখন, ক্লিয়ার? একইভাবে বাকি সকল ক্ষেত্রে আমরা সেম ফর্মুলাকে অ্যাপ্লাই করবো। এটার আমি প্র্যাকটিস দিব, সমস্যা নেই, আমি নোটস প্র্যাকটিস সবকিছু দিয়ে দেবো, ওকে। এই তো এখানে দেবনাগরীতে লেখানো হয়েছে একই কথা। পঠতি, পঠতঃ, পঠন্তি, পঠসি, পঠতঃ, পঠত, পঠামি, পঠাবহ, পঠামহ। জাস্ট একটা ক্রিয়া, একটা ক্রিয়া, সেটা হচ্ছে পট মানে রিড। পট ধাতু দিয়ে মোটামুটি একবচন, দ্বিবচন, বহুবচন দেখানো হয়েছে। ওকে, এগুলাই হচ্ছে আমাদের মানে ক্রিয়ার যে ইয়েগুলো। এবার আপনি নাউন জাস্ট যোগ করলে হয়ে যাবে, বাক্য তৈরি হয়ে যাবে, ওকে। নাউন তৈরি করলেই বাক্য হয়ে গেল। এবং এটা শুধু প্রেজেন্ট টেন্স, এটা কিন্তু আমাদের পাস্ট বা ফিউচার না। ফিউচার রূপ আলাদা, পাস্ট রূপ আলাদা। জাস্ট একটাকে আপনি আগে ভালোভাবে শেখেন, তারপর ধীরে ধীরে ভবিষ্যৎ এবং পাস্ট টেন্সটাও আমরা আস্তে আস্তে শিখে নেব। এটা এখন কাজ কি? এখন কাজ হচ্ছে আপনাকে এগুলো দিয়ে বাক্য তৈরি করতে হবে প্রচুর। বাক্য তৈরি করলে কি হবে? আপনার বেসমেন্টটা ক্লিয়ার হয়ে যাবে। বেসমেন্ট ক্লিয়ার হলে তখনই আপনি পাস্ট টেন্সে যেতে পারবেন, ফিউচার টেন্সে যেতে পারবেন। মোটামুটি প্রেজেন্ট, পাস্ট, ফিউচার পড়লে আপনি মানে 80% অনুবাদ করতে পারবেন। 80%, 80% অনুবাদ করা আপনার জন্য খুবই সহজ, সিম্পল, ইজি হয়ে যাবে, ওকে। দেখুন আরো এক্সাম্পল দেওয়া হচ্ছে কিভাবে সেটা যোগ হচ্ছে। লাল লাল রেখাগুলো হচ্ছে আমাদের কিভাবে যোগ হচ্ছে সেগুলোকে ইন্ডিকেট করা হয়েছে। তারপরে যে এখানে আমি মার্কিং করে দিলাম পঠন্তি, থার্ড পার্সন বিভিন্নভাবে বোঝানো হয়েছে। পঠামি, পঠাবহ, পঠামহ, পঠসি, পঠতঃ, পঠত, পঠতি, পঠতঃ, পঠন্তি। হ্যাঁ, গেল। ওকে, যাক, এটা তো আমরা উচ্চারণ আগে পড়েছি। তো এই হচ্ছে আমাদের বিষয়টা আর কি, হ্যাঁ। আমরা এখানে যেখানে ছিলাম আবার আসি। তাহলে এই গেল আমাদের ক্রিয়ার সাথে কি যোগ হবে? এই যে অন্তি গুলো যোগ হচ্ছে বহুবচন রূপে, ওকে। আচ্ছা, তো এখন এটা তো আমরা মানে বালক শব্দ দিয়ে আমরা পড়লাম। আকারান্ত স্ত্রীলিঙ্গে আমরা কি বলবো? অপি, এটা ক্ষেত্রে আমরা বলবো অপি সমানাং ভবতি, অর্থাৎ সবগুলোই সমান। এগুলো কিন্তু সমান। সেটা হচ্ছে কি, যেমন বালিকা, তাহলে একটি বালিকা পড়ে, তাহলে বালিকা কি বলবো? পঠতি তো বলি আমরা, তাই না?
মানে বহু বচনে একাধিক বালিকা কি বলবো আমরা তখন? বালিকার প্লুরাল ফর্ম কি? বালিকার প্লুরাল ফর্ম কি? সবাই চুপচাপ। বালিকার প্লুরাল ফর্ম কি বলুন? বালিকাহা। বালিকাহা, ভেরি গুড, চমৎকার, উত্তম। তাহলে বালিকাহা হয়ে যাবে, বালিকাহা। ভার্ব ভার্ব কি হবে বলেন? বালিকাহা পঠন্তি। হ্যাঁ, পঠান্তি, এই তো। মানে অফলাইনে ক্লাস হলে সব সুন্দর হইতো আর কি, কিন্তু অফলাইনে তো সম্ভব না আসলে, সবাইকে একসাথে করা খুব টাফ। তাহলে বালিকা পঠতি, বালিকা পঠন্তি হয়ে যাবে। অফলাইন হলে তো আমি কোরাস করাতাম আপনাদেরকে, এগুলো বারবার মুখ দিয়ে উচ্চারণ করাতাম, ঠিক আছে, ওটা আরো মুখস্থ হয়ে যেত। বালিকা পঠতি, বালিকা পঠন্তি। অনেকে প্রশ্ন মানে আমাকে প্রায় বলেন যে স্যার আপনি একটু অফলাইনে চালু করেন না। অফলাইনে সীমিত পরিবেশে সম্ভব না আসলে, সময়টা ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর সবাইকে এক জায়গায় আনাটাও টাফ, কেউ এখানে চিটাগং বিভিন্ন ডিস্ট্রিক্টে থাকে, এক একজন এক জায়গায়। তো হলো বালিকাহা, বালিকাহা পঠন্তি হয়ে যাবে। ওকে, এইভাবে আমরা বালিকা হসতি, বালিকা হসতি, আর বহুবচন কেউ বালিকা হসন্তি হয়ে যাবে। সেবিকা খাদতি, সেবিকা খাদন্তি। আবার যেমন ধরুন আম, পাচিকা পচতি, পাচিকাহা পচন্তি। মানে পচন মানে কি? পাক করা, রান্না করা, ঠিক আছে। পচতি মানে পচন, পচন পচ থেকে পাচক শব্দটা আসছে। পাচক মানে কি? যে রান্না করে, কুক আর কি, যাকে আমরা বাংলা ভাষায় বাবুর্চি বলি। হ্যাঁ, তো পাচিকা কি বলে? পচতি। ওকে, এটা গেলো আকারান্ত শব্দের ক্ষেত্রে। এবার আমরা ইকারান্ত শব্দের স্ত্রীলিঙ্গবাচক শব্দ দিয়ে কিভাবে আমরা এই বাক্যটা তৈরি করব দেখুন। একটা সখী, সখী মানে এটা ইকারান্ত শব্দ, স্ত্রীবাচক শব্দ সখী। তাহলে যেমন কথার কথা সখী পঠতি হয়ে যাবে। হ্যাঁ, সখীর এখন বহুবচন রূপ কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। বাহ, সবাই চুপচাপ। সৈক্ষ হয়ে যাবে। হ্যাঁ, সৈক্ষ। হ্যাঁ, সখী না তো। সখী শব্দের বহুবচন রূপ হচ্ছে সৈক্ষ। তাহলে সৈক্য পঠন্তি হয়ে যাবে, কেমন? তো একইভাবে আমরা এবার ভার্ব চেঞ্জ করতে পারি। তাহলে সখী হাসে মানে কি হবে? সখী হসতি, আর সৈক্য হসন্তি। নদী, একইভাবে আমরা কি বলবো? বিভিন্ন ভাবে আমরা বলতে পারি, ঠিক আছে। যেমন ধরেন আরো বলতে পারি আমরা ভগিনী। ভগিনী কি করে? ভগিনী রান্না করে, ধরলাম কথার কথা। তাহলে ভগিনী এই, পচতি, কেমন? পচতি। আর আমার বোনেরা রান্না করে, কি বলতে হবে? ভগিন্যঃ পচন্তি হয়ে যায়, ভগিন্যঃ পচন্তি। নদী, নদী প্রবাহিত হয়, তাহলে নদী কি হবে? বহতি। নদী বহতি। আর যদি আমি বহুবচন করি, নৈদ্যঃ বহতির বহুবচন রূপ কি? বহন্তি হয়ে যাবে। হুম, আচ্ছা। বালকটি মানে বালক না, এই যে যদি ধাবন্তি বা ধাবতী, ধাবন্তি হয়ে যাবে। ওকে, এই হচ্ছে স্ত্রীবাচক শব্দ দিয়ে আমরা পড়লাম। এবার আমরা বস্তুবাচক, যেটা মানে নপুংসক লিঙ্গে, সেম জিনিস। যেমন ধরেন, যেমন যান, যান মানে কি? যান মানে যানবাহন। তাহলে যান চলতি, জানা চলতি, ঠিক আছে। জানম মানে সরি, এটা অনুস্বার দিতে ভুলে গেছে। জানম চলতি, তাহলে যান চলে, তাহলে জানম চলতি। এখন বহুবচন কি হবে? আমরা যেমন পুস্তকম পড়েছিলাম, মনে আছে? পুস্তকম হচ্ছে একবচন, আর এটার বহুবচন পুস্তকানি। ভবনম ভবনানি, পত্রম পত্রানি, ঠিক, পুষ্পম পুষ্পানি পড়েছিলাম। তাহলে একইভাবে এখানে কি হবে? জানানি হয়ে যাবে। জানম চলতি, জানানি চলন্তি হয়ে যাবে, কেমন? চলন্তি। সুকম, তোমার শুকাইতেছে। হ্যাঁ, সুকম আগচ্ছ, আগচ্ছতি। তাহলে সুখম আগচ্ছতি মানে শুকাচ্ছে। দুঃখম গচ্ছতি মানে দুঃখ যায়, চলে যায়। দুঃখম চলতি। আচ্ছা, গেল। দুঃখানি চলন্তি, সুখানি আগচ্ছন্তি। ওকে, সুখানি হচ্ছে বহুবচন, তাহলে আমরা কি বলবো? এটা সুখানি
আগাচ্ছন্তি, সুখানি আগাচ্ছন্তি। ঠিক আছে। আচ্ছা, এভাবেই আমরা ফলম, যেমন কথার কথা ফল পড়ে, তাহলে আমরা কি বলবো? একটি ফল পড়ে ফলম পততি, কেমন? আর যদি অনেকগুলো ফল পড়ে তাহলে কি হবে? ফলমের বহুবচন কি? ফলানি পতন্তি, বহুবচন হয়ে যাবে ফলানি পতন্তি। যাই হোক, আমরা মোটামুটি আজকে এখানে শেষ করি। তাহলে আমরা অদ্য পাঠচক্রে ये जनाः अंशग्रहणं कृतवन्तः सर्वेषां निमित्तं धन्यवादः। अद्यतनपाठः यत्रैव समाप्तं। শুভরাত্রিः। আজকে শেষ করিলাম, ঠিক আছে? আমরা কি গল্প পড়বো আজকে, নাকি আজকে গল্প ছাড়া? গল্প পড়েন। আচ্ছা, গল্প 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 কোথায় গল্প? হ্যাঁ, তো গল্পটা তাহলে শেয়ার করছি। গল্প দিয়ে আমরা আজকে শেষ করব এবং সেই সাথে আপনাদের প্রশ্ন উত্তর পালার পরে থাকবে। ওকে। আমাদের আজকের গল্প হচ্ছে মিথ্যাবাদী মেষপালকः। এটাও মোটামুটি আমরা জানি কিছুটা, তারপরে আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে যখন আমরা পুরোটা একটু দেখব। এখানে কি বলছে? আসিত রমেশো নাম কশ্চিৎ মেষপালকः। তাহলে আশিত বলতে কি বোঝাচ্ছে? যে এক জায়গায় বা এক গ্রামে রমেশ নামে একজন, কর্ষিত মানে কোনো এক ব্যক্তি, মানে কি এক মেষপালক ছিল। কোনো এক মেষপালক এক সময়, অনেকদিন আগের কথা। আশিত বলতে এখানে অ্যাকচুয়ালি অনেকদিন আগের কথা বোঝাচ্ছে। রমেশ নামে একজন কোনো এক মেষপালক ছিল। প্রতিদিনম, এখানে আমার মনে হয় এখানে একটু ভুল আছে। ভুলেরটা কি বলেন? কে বলতে কেউ ধরে দিয়ে দিবেন, বলেন বলেন। কই? এখানে একটা বিসর্গ থাকা উচিত ছিল, সহ প্রতিদিনম ক্ষেত্রেষু মেষান আচরায়ত। আমরা যেহেতু এখন বেসিক শিখছি, আমরা একদম বেসিক ভাবে পড়ি। সহ মানে হচ্ছে সে, কেমন? যেহেতু এটা ব্যক্তিবাচক এবং এটা পুংলিঙ্গ, তাহলে সহ প্রতিদিনম মানে প্রতিদিন। ক্ষেত্রেষু, ক্ষেত্রেষু মানে ক্ষেত্রে মানে চার জমিতে। মেষান আচরায়ত, এটা অচরায়ত বলতে এখানে একটা অতীত অতীত বচন মানে অতীতকাল বোঝাচ্ছে। মেষান অচরায়ত মানে হচ্ছে মেষদেরকে সে মানে বিচার চারণ করতো আর কি, অর্থাৎ কি বলে, চড়াতো। ক্ষেত্রে মানে ক্ষেত্রের মধ্যে প্রতিদিন সে কি করতো? মেষ চড়াতো। কতুকাত প্রায়শঃ, কতুকাত বলতে কৌতুক করে করে, প্রায়শই মানে অর্থাৎ প্রায়। সোয়াবাবাত সে বলতো। সোয়াবাবাত বলতে এখানে যে দুইয়ের মতো যেটা আছে না, এটা হ, এটা হচ্ছে মাত্রাহীন হ। হ্যাঁ। সো অবাবত, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি সহ। এটা কিভাবে গঠিত হয়েছে আমি একটু টাইপ করে দেখাই। এটা হচ্ছে সহ, যেমন সহ অ ব দত্ত, শব্দটা এইভাবে ছিল। সহ অবদত, কেমন? অবদত মানে হচ্ছে পাস্ট টেন্সে অযোগ হয়, কিন্তু মনে রাখবেন এটা একটা উপসর্গ যোগ হয় অ। তো অবদত মানে হচ্ছে বলেছিল, তাহলে সে বলেছিল সহ অবদত। এখন এইটাকে যখন আমরা সন্ধি বিচ্ছেদ হয়ে যায়, তখন এই বিসর্গটাকে সরিয়ে সেখানে আমরা বাংলা দুইয়ের মতো একটা হ লিখি, মাত্রাহীন হ। প্রত্যেকটা শব্দে শ্রীমদ্ ভগবদ গীতায় আপনারা দেখবেন এরকম প্রায় শ্লোকের মধ্যে এরকম দেওয়া থাকে। হ্যাঁ, মানে মাত্রাহীন হ। তো যাই হোক, এটা অর্থ এভাবে সন্ধি হয়ে আসছে। এবং কৌতুকাত প্রায়শ সোয়াবদাত মানে হচ্ছে, এবং এটাই যে ওকারান্ত হয়ে গেছে সোয়াবদাত। মানে সে বলে উঠতো বা বলতো যে বউ জানাহা, বউ জানা বলতে কি হচ্ছে? ওহে, এটা বহু বচন করা হয়েছে। ওহে জনাহা মানে কি? ওহে লোকজন বা মানুষজন। ব্যাগ্রহ আগত, বাঘ আসছে, এসেছে। হ্যাঁ, আগত মানে বাস এসেছে। কৃপয়া রক্ষত মে জীবনম, কৃপা করে আমার মে জীবনম মানে আমার জীবন রক্ষা করো। রক্ষত, দেখছেন? রক্ষত পাস্ট টেন্স। তৈস্য আর্তনাদম, তার আর্তনাদ শ্রুত্বা, শ্রুত্বা মানে শুনে। আমরা এর আগে কৃত্বা মানে
কাজ করে, ঠিক আছে, আমরা এগুলো জ্ঞাত্বা মানে জেনে, হ্যাঁ, জ্ঞাত্বা মানে হচ্ছে জেনে। ওকে, তো এটা আমরা অবশ্যই আহ আরো অনেক এগুলো ব্যবহার পাবো, এটাকে আমরা তুমুল প্রত্যয় বিভিন্ন রকমের এগুলো আমরা দেখতে পাবো। তা যাই হোক, তো শ্রুত্ব মানে হচ্ছে শুনে, লোকস্তত্র আগচ্ছতন আগচ্ছন মানে লোকরা কি করলো সেখানে তত্র, দেখুন লোকান এখানে লোকাহা তত্র, এই যে বিসর্গ মানে লোকাহা বিসর্গ যোগ তত্র সমান লোকাস্তত্র, এটা কিন্তু বিসর্গ সন্ধি এ তৈরি হয়েছে, হ্যাঁ। আচ্ছা, আগচ্ছন মানে সেখানে আসলো, স তান দৃষ্ট, তা সেটা দেখে, হ্যাঁ, মানে সে তাদেরকে দেখে কি গুলো উচ্চরেষৎ, উচ্চরেষৎ মানে কি উচ্চ স্বরে বললো, প্রতারিতাহা জনাহা গৃহম প্রত্যাগতা, উচ্চই রসৎ মানে অ্যাকচুয়ালি উচ্চ স্বরে হেসে উঠলো আর কি সে, এবং প্রতারিতা মানে লোকরা প্রতারিত হয়ে গৃহম প্রত্যাগত মানে গৃহে ফিরে গেল, প্রায় এই বছর একম করতি স্ম প্রায় সময় এটাই সে করতো, এই ধরনের কাজই করতো। একদা সত্যমেব কর্চিৎ ব্যাঘ্র, একদিন সত্যমেব মানে সত্যভাবে, কর্চিৎ কোন এক ব্যাঘ্র আগত, সত্যিকার একটি বাঘ আসলো, ভয়ার্তঃ মেষপালক, সেই ভয় পেয়ে মেষপালক কি করলো, প্রাণ রক্ষার্থম জনান আহুতবান, হ্যাঁ, মানে কি করলো, প্রাণ রক্ষার্থে মানে জনান আহুতবান অর্থাৎ নিজেকে আহুতি দিল, তাই না? কিন্তু সমিথ্যাবাদী সর্বে অমন্যন্ত, অর্থাৎ সে কোনোভাবেই এই মিথ্যাবাদী সবাইকে কেউ আসলো না, এবং সে ডাকলো ঠিক আছে, অত ন কোপি তৎসমীপম আগত, সেখানে কেউই আসলো না, ব্যাঘ্র অনায়াসন রমেশম মেশন চ অবক্ষয়ং, ঠিক আছে, তাহলে প্রাণ রক্ষার জন্য সে সবাইকে ডাকলো, কিন্তু সে মিথ্যাবাদী যেহেতু আগে করেছে কেউ আর মানে ওইটার গুনলই না, ঠিক আছে। অমন্যন্ত বলতে কি, তার কেউ কি গুনলো না বা কেউ পাত্তাই দিল না, আর কেউই আসলো না, আর কি হলো, ব্যাঘ্র অনায়াসে না রমেশম মেষম চবক্ষয়, অর্থাৎ তাকে ভক্ষণ করলো বা খেয়ে ফেললো। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের গল্পে এটার যেটা সামারি, মানে এটা যে একটা ইয়ে আমরা যে পরিহাস না পি, পরিহাস, ঠিক আছে, এটা অপিযোগ হয়েছে, পরিহাসে না অপি মিথ্যা ভাষণম ন কর্তব্যম, অর্থাৎ পরিহাস স্থলে কখনো মিথ্যা ভাষণ করা উচিত না, মিথ্যা বলা উচিত না, ঠিক আছে। তো আমরা এখান থেকে গল্পগুলো পড়লাম এবং সেই সাথে কিছু শব্দার্থ দেখে নিই। আসিত মানে ছিল অতীতকাল, অচরায়ত মানে চড়াতো, ব্যাঘ্র তো জানেন কৃপয়া করে, শ্রুত মানে শুনে, দৃষ্ট মানে দেখে, অসৎ মানে হেসেছিল, ভয়ার্থ মানে ভীত, প্রাণ রক্ষার্থ মানে প্রাণ রক্ষার জন্য, আর আহতবান মানে ডেকেছিল, অবক্ষয়া মানে খেয়েছিল। গেল, তো এরপর আমরা যদি একটু ব্যাকরণ দিকে দেখি, দেখুন অল্প অল্প ব্যাকরণ এখানে আমরা একটু সন্ধি বিচ্ছেদ করতে পারবো, যেমন এই যে কর্ষিত কিভাবে তৈরি হয়েছে, কহ যোগ চিত মিলে কর্ষিত শব্দ যোগ হয়েছে, কেমন, কর্ষিত বলতে কোনো এক ব্যক্তি, মানে এটা নির্দিষ্ট, মানে এটাকে আমরা কি বলি, ইনডিফিনাইট বলি, হ্যাঁ, কহ যোগ চিত। আর সহজ কি হয়, সহযোগ অবদত্ত, এই যে আমি তখন লিখে দেখাইছিলাম, সহযোগ অবদত্ত। আর লোকস্তত্র কি হয়, লোকাহা যোগ তত্র, এই যে বিসর্গের সাথে যন্তস্য হয়ে গেছে, এটাকে বলে সজাত বিসর্গ। আচ্ছা, উচ্চই, এটা হচ্ছে উচ্চই অসৎ মানে কি? উচ্চই অসৎ, অসৎ বলতে হেসে উঠলো আর কি, ওই যে পাস্ট টেন্স মানে সবসময় অযোগ হয়, এটা মনে রাখবেন, অবদত হসৎ, ঠিক আছে। সত্যমেব মানে সত্যম যোগ এব, সত্যমেব, সত্যমেব জয়তু মানে কি, সত্য জয় করো, হ্যাঁ, যে গোপী মানে ক যোগ অপি, পরিহাসেন আপি মানে পরিহাসেন যোগ অপি হয়ে গেল। ক্ষেত্রসু মানে কি, ক্ষেত্রেসু এটা আমরা পড়বো অবশ্যই, অধিকরণ সপ্তমী বিভক্তি, ক্ষেত্রে আর কি। তো কতুকাত মানে হচ্ছে এই যে হেতু অর্থে, অর্থাৎ কোনো কারণে, পঞ্চমী, জন্য কারণ, এটা তৃতীয়া, কতুকাত হয়ে যায়। কৃপয়া মানে হচ্ছে হেতু অর্থে তৃতীয়া, এই যে। তারপরে কর্মে, তান মানে কর্মে দ্বিতীয়া, এটা তান মানে তাদেরকে, হ্যাঁ, সর্বে মানে কর্তায় প্রথম, আর এগুলো পরে আসবে, আমরা এখনো গ্রামার পুরোপুরি শিখি নাই, এগুলো পরে আমি জাস্ট দেখালাম আর কি, সন্ধি বিচ্ছেদটা, সন্ধির চ্যাপ্টার এখনো আসেনি। তো যাই হোক, আমরা মোটামুটি গল্পটা আজকে আপনাদেরকে যা পাঠ করাচ্ছি না, সময় অনেক হয়ে গেছে, জাস্ট বললাম আর কি, হ্যাঁ, এই গল্পটা আমি আপনাদেরকে আজকেই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবো গ্রুপে, আপনারা এই গল্পটা বারবার পড়বেন, বারবার শব্দগুলো বিশ্লেষণ দেখবেন, শিখবেন, বুঝবেন, প্রশ্ন করবেন গ্রুপে, হ্যাঁ। আর প্রয়োজন যদি হয়, দেবনাগরী লিপিগুলো যদি ভালো জানা থাকে, আপনি প্রয়োজন দেবনাগরীতে কনভার্ট করে লিখুন, দেবনাগরীতে কনভার্ট করে আপনি আস্তে আস্তে লিখে আপনাদের ছবি তুলে পাঠিয়ে দিন, গ্রুপে কোনো অ্যাক্টিভিটিস নাই,
একদমই কোনো অ্যাক্টিভিটিস নাই। গ্রুপটাকে একটু অ্যাক্টিভেট করেন, আবার আপনারা প্রশ্ন করেন, উত্তর দেন, তাহলে সবাই একটু অ্যাক্টিভেট থাকবে। যাই হোক, এবার বলুন আপনাদের আর কি প্রশ্ন আছে। বলুন বলুন।